ওকে, আমরা তাহলে ওকে প্রথমে স্যার, নিউ মডেল দিছি দিয়ে রেকর্ড। শুরু করবো। জি স্যার। ইটিএফস এর নিউ মডেল দিয়ে আমরা শুরু করছি, হ্যাঁ? ঠিক আছে, তো প্রথমে নিউ মডেলে গেলাম। নিউ মডেলে আসলে আমরা এরকম একটা দেখতে পাচ্ছি, এখানে দেখো সেটিংস আছে, ইউজ সেভড, ইউজার ডিফল্ট সেটিং, ইউজ সেটিং ফ্রম এ মডেল ফাইল, যে কোনো একটা মডেল থেকে নেওয়া, অথবা এই যে এখানে দেখতে পাচ্ছ ইউএস কাস্টমারি বা বিভিন্ন। তা আমরা ডিফল্ট একটা সেটিং ধরে শুরু করি। এখানে ডিফল্ট সেটিং এ দেখো ফিটে দেওয়া আছে, ফিট ইউনিটে দেওয়া আছে। প্রথমে যে কোনো একটা গ্রিড আমরা করব। আমাদের গ্রিড আছে কয়টা? গ্রিড লাইন আছে, গ্রিড লাইন এখানে 1 2 3 4টা। এটা ওয়াই অ্যাক্সিস বরাবর 4টা, আর এক্স অ্যাক্সিস বরাবর 1 2 3। ওয়াই অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস এর ডিরেকশনে গ্রিড গেছে 3টা। ঠিক আছে, তোমরা অটোক্যাড ফাইল দেখতে পাচ্ছ তো? ইয়েস স্যার। তোমরা কি অটোক্যাড ফাইল দেখতে পাচ্ছ? দেখা যায় স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। এখন তাহলে এক্স ডিরেকশনে আমাদের গ্রিড আছে 3টা। এটা সমস্যা নাই, আমরা প্রয়োজনে পরেও চেঞ্জ করতে পারবো। আমরা একটা 10 ফিট বাই 10 ফিট গ্রিড দিয়ে শুরু করি, এটা মনে করো 4 বাই 4ই থাকে। এরপরে নাম্বার অফ স্টোরি, আমরা যদি একটা 6তলা বিল্ডিং চিন্তা করি, 6 স্টোরি বিল্ডিং, এরও স্টোরি হাইট 10 ফিট, সবগুলো আমরা বটম স্টোরি 10 ফিট ধরলাম। বটম স্টোরি মিনস ফাউন্ডেশন থেকে গ্রেড বিম পর্যন্ত যে হাইটটা। এরপরে কাস্টম স্টোরি ডাটা, ওইটুকু দেওয়ার পরে আমরা কাস্টম গ্রিড ডাটা আর কাস্টম স্টোরি ডাটা এখানে গেলাম। এরপরে এখানে এসে দেখো গ্রিড সিস্টেমে আমরা এডিট করার পয়েন্টে গেলাম। ঠিক আছে, তো আমাদের দেখো এখানে এই যে ডান পাশে আমার কার্সার মুভমেন্ট দেখা যাচ্ছে না? কার্সারের মুভমেন্ট দেখা যায় না? ইয়েস স্যার। এখানে দেখো এ বি সি ডি দেওয়া আছে। তাহলে আমরা এবার অটোক্যাড ফাইলে যাই। তো এ তো প্রথম গ্রিড, সুতরাং এর কোঅর্ডিনেট কত হবে? এক্স 0 হবে। এরপরে বি এর কত হবে? বি হলো 21 ফিট 6 ইঞ্চ, সুতরাং এটা কোঅর্ডিনেট 20.5 ফিট। ঠিক আছে, আবার এটাকে আমরা ইচ্ছা করলে ডিসপ্লে গ্রিড স্পেসিং হিসাবে দিতে পারি। তাহলে প্রথম গ্রিড হলো গ্যাপ 20.5, পরেরটা কত? পরেরটা 10, তারপরটা 21.5। প্রথমে 21.5, নেক্সট 10, নেক্সট 21.5, আর এরপরে তো ডি এর তো লাস্ট ইয়ে নাই, এটা অটোমেটিক 0 থাকবে। ঠিক আছে, এবার ওয়াই ডিরেকশনে আমরা যাই। ওয়াই ডিরেকশনে যদি আমরা দেখি ইটিএফএস এর ফাইলে, দেখো ওয়াই ডিরেকশনটা এখন দেখা যাচ্ছে না, ওয়াই ডিরেকশন উপরের দিকে পজিটিভ। সুতরাং আমাদের এটা প্রথম। তাহলে প্রথম গ্রিডটা কত? গ্যাপ 13 ফিট, তারপরেরটা 19 ফিট। ঠিক আছে, তাহলে আমরা এখানে প্রথমটা 13 ফিট, এরপরে 19 ফিট, এর পরেরটা কি নেই, সুতরাং এটা আমরা এবার ডিলিট দিয়ে দেবো। ডিলিট দিয়ে, এটা তো 3 নাম্বার গ্রিড। ওকে, এখন দেখো এখানে দেখাও যাচ্ছে প্রথমটা 13, পরেরটা এটা হলো গ্রিড ডাটাটা কোঅর্ডিনেট 19টা। হিসাবে, কোঅর্ডিনেট হিসাবে এটা দেওয়া আছে, স্পেসিংটা 29 হয়ে গেছে। ঠিক আছে, এইবার আমরা তাহলে ওকে। এখন তাহলে দেখো আমাদের 6 তলা দেখাচ্ছে, 6 তলা মানে ফাউন্ডেশন একটা তলা, আর বাকি থাকলো 1 2 3 4 5। ঠিক আছে, এখন এটা নাম্বার অফ স্টোরি, যার যে কয়তলা ইচ্ছা তোমরা নিতে পারো। তোমাদের তো বলা আছে বিভিন্ন জনের বিভিন্ন স্টোরি হাইট, তাই না? ঠিক আছে, সেটা তোমরা পরে ঠিক করে দিবা। এখন আমাদের এই দরকার হলো কলাম এবং বিম ড্র করা। এখন আমাদের বিল্ডিংটা যেহেতু উপরের স্টোরিটা হলো সিঁড়িঘর, সিঁড়িঘরের উপরের একটা তলা এবং ফাউন্ডেশন, 2টা তলা বাদ দিলে মাঝে থাকলো 4টা তলা, তাহলে 4 স্টোরি বিল্ডিং। সেই হিসাব করে আমরা একটা সাইজ সব দেই। তো
তো কলাম সাইজ কত হতে পারে, ম্যাটেরিয়াল প্রপার্টি আমরা কি ইউজ করব সেটা আমরা এখান থেকে নিব। এই যে বাম সাইডে তোমরা দেখো, বাম সাইডে তোমাদের সবার কি এটা আসছে, মডেল এক্সপ্লোরার আসছে? মডেল এক্সপ্লোরার যদি না এসে থাকে তাহলে তো তোমরা এখানে যে অপশনের মধ্যে যাবে, অপশনের এই যে নিচে আছে শো মডেল এক্সপ্লোরার, এখান থেকে, ঠিক আছে? এখানে আমরা ম্যাটেরিয়াল ঠিক করব। প্রথমে আমাদের কংক্রিট স্ট্রাকচারের আরসিসি বিল্ডিং এর ম্যাটেরিয়াল হলো, মেইন ম্যাটেরিয়াল দুইটা, একটা হলো রিবার আর একটা কংক্রিট। তো কংক্রিট আমরা যে কোনো একটা কংক্রিটের প্রপার্টি, ধরো এখানে 4000 একটা দেওয়া আছে, এটাকেই কপি করে আমরা একটা কংক্রিট মনে করলাম যে এ প্রাইম সি, এটা কত, এ প্রাইম সি আমরা 5000 পিএসআই ধরো, আমরা এফপিএস সিস্টেম লিখছি, 5000 লিখলাম। এটা যে যেভাবে ইচ্ছা নাম দেওয়া যেতে পারে, ম্যাটেরিয়ালের নাম দেওয়ার সাথে প্রোগ্রামিং এর কোনো রিলেশন তেমন নেই, এটা শুধুমাত্র ডেসক্রিপশনের জন্য। এর ইউনিট ওয়েট কত হয় আমরা জানি, 150 পাউন্ড পার ফিট কিউব। তারপরে এইটা কংক্রিটের যে এই যে মডুলাস অফ ইলাস্টিসিটি, মডুলাস অফ ইলাস্টিসিটি আমরা কি জানি, মডুলাস অফ ইলাস্টিসিটি এফপিএস সিস্টেমের মনে আছে তোমাদের? 57,000 রুট ওভার এ প্রাইম সি, তাই না? এটা মনে আছে তোমাদের? 57,000 রুট ওভার এ প্রাইম সি, তাহলে আসলো 4030509, 4030509 স্যার 509 এত পিএসআই। হ্যাঁ, স্যার এই মেটেরিয়াল কি, এটা কি মানে আমাদের কি ব্রিক না স্টোন? এটা আমাদের স্টোন চিপস, আমরা তো স্ট্রাকচারাল ম্যাটেরিয়াল ব্রিক আসলে এখন ইউজ করতে চাই না, ঠিক আছে? এখন কারণ ব্রিক করাটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলিও না, এটা আস্তে আস্তে বাদ দেওয়ার চিন্তা ভাবনা। আর বাকি যেগুলো আছে এগুলা খুব বেশি কংক্রিট স্ট্রেংথের সাথে চেঞ্জ হবে না, মোডুলার যে পয়সন রেশিও, থার্মাল এক্সপানশন কোফিসিয়েন্ট, সুতরাং ওগুলা যা আছে থাকলো, ঠিক আছে? ক্লিয়ার এই পর্যন্ত? আমাকে একটু রেসপন্স করতে হবে, হ্যাঁ, নইলে তো আমি বুঝতে পারবো না, যেহেতু তোমাদের কাজ তো আমি দেখতে পাচ্ছি না। তোমরা এই মেসেজে অযথা মেসেজ দিও না, হ্যাঁ, অযথা মেসেজ দিও না। ইয়েস স্যার। অযথা মেসেজ দিলে আমার দৃষ্টি ওইদিকে যাবে, আমি মনে করবো কোনো ইম্পর্টেন্ট কিছু, কিন্তু দেখছি যে তোমরা মনে হয় অ্যাটেন্ডেন্স দিচ্ছ। অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় আমি বলবো যে এখন দাও, তাহলে এরপরে ওকে দিলাম, আমাদের ওই ম্যাটেরিয়ালটা হয়ে গেছে। এরপরে আমাদের দরকার হলো স্টিলের। স্টিল আমরা আমাদের বিএনবিসি তে দেখবা যে যে A615 গ্রেড 60, এটা এটা এখানে দেওয়া আছে। ইচ্ছা করলে আমরা অন্য প্রপার্টি করে নিতে পারি, যেহেতু দেওয়া আছে আমরা এটা নতুন করে ডিফাইন করলাম না। এই যে A615GR60, ঠিক আছে? এর ডেনসিটি, মডুলাস অফ ইলাস্টিসিটি, তারপরে ইল্ড স্ট্রেংথ, ইল্ড স্ট্রেংথ যে ডিজাইন প্রপার্টির মধ্যে থাকে। আচ্ছা, আমরা আগেরটাতে ডিজাইন প্রপার্টিটা দিয়ে আসি নাই, ওইটা একটু দিয়ে আসি। ওইটার প্রপার্টি শুধু 5000 নামকরণ করা হয়েছে, বা ডিজাইন প্রপার্টি দেওয়া হয় না। এই যে এইটা হবে এ প্রাইম সি হবে, এই যে স্পেসিফাইড কংক্রিট কম্প্রেসিভ স্ট্রেংথ এ প্রাইম সি, যেহেতু 5000 তাহলে এটা 5000, ঠিক আছে? এ প্রাইম সি 5000 পিএসআই। লাইট ওয়েট কংক্রিট না, সুতরাং এটা টিক দেওয়া দরকার নেই। এটা কেউ ইচ্ছা করলে এখানে টিক দিতে পারো, তখন এই স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর একটা আসবে। তো আমাদের নর্মাল ওয়েট কংক্রিট, সুতরাং কিছু করতে হবে না, ঠিক আছে? এরপরে কাজ হলো ফ্রেম সেকশন। ফ্রেমের সেকশন, ফ্রেমের সেকশনে তোমরা ক্লিক করলে বাম পাশে এই যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নের উপর ক্লিক করো। তো এখানে দেখো এই যে ডাব্লু অনেকগুলো আছে, এই ডাব্লু হলো ডাব্লু সেকশন। আমরা তো কংক্রিট স্ট্রাকচারের নিয়ে কাজ করছি, সুতরাং এগুলো হবে না। কংক্রিটের এখানে কংক্রিট বিম, কংক্রিট কলাম দেখো দুইটা আছে, কংক্রিট বিম এবং কংক্রিট কলাম। এইটাকে আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে অ্যাড কপি কংক্রিট বিম, এটা বিম B1
আমরা নাম দিলাম একটা, যে বিমের সাইজ 12 ইঞ্চ বাই এটা ধরো 20 ইঞ্চ। কংক্রিট আমরা কোনটা ইউজ করবো? আমরা এফ প্রাইম সি, যেটা 5000। এখানে তাহলে ডেপথ কত? 20 ইঞ্চ আর উইথ 12 ইঞ্চ। ঠিক আছে, এই পর্যন্ত লেখা হয়েছে? এ পর্যন্ত তোমরা করতে পারছো কি? Yes, sir. স্যার আমরা যে এরপরে বিমের এখানে সাইজটা দেখো, ধরার ক্ষেত্রে কিভাবে বুঝবো যে কোনটা ধরা লাগবে? এটা একটু এক্সপেরিয়েন্স হতে হবে। তবে তোমরা আগে থেকে জানো যে বিম সাধারণত স্প্যান যত ফিট তত ফিট বিম, তত ইঞ্চি বিমের ডেপথ হয়, তাই না? তো এখানে আমাদের ম্যাক্সিমাম স্প্যান ছিল 21 ফিট 6 ইঞ্চ। ঠিক আছে, সেখান থেকে আন্দাজ করে দিতে পারো। আর পরবর্তীতে তো আমাদের দরকার হলে আমরা এটা চেঞ্জ করব। আমরা তো প্রথম অ্যানালাইসিস করতেছি, এরপরে ডিজাইন দিব, ডিজাইন দিয়ে সেখান থেকে এটা চেক করে নিব যে এটা ওকে আছে কিনা। এরপরে দেখো ডান পাশে এই যে প্রপার্টি মডিফায়ার। প্রপার্টি মডিফায়ার হলো যে আমরা এখানে যদি এই মডিফায়ার ইউজ না করি, তাহলে এই ইট্যাপস মডেল যেটা চিন্তা করবে যে এটা কমপ্লিট সলিড সেকশন, অর্থাৎ এর উপরে বেন্ডিং ইউজ করো বা অ্যাক্সিয়াল ফোর্স যাই ইউজ করো না কেন, এর কারণে কোনো ক্র্যাক ডেভেলপ করবে না। কিন্তু আরসিসি তে আমরা কি জানি? যে টেনশন সাইডে ক্র্যাক ডেভেলপ হয়, তাই না? আর ক্র্যাক সেকশনের মডুলাস অফ কি মোমেন্ট অফ ইনার্শিয়া চেঞ্জ হয়ে যায়, কমে যায় না? মোমেন্ট অফ ইনার্শিয়া কমে কিনা? জি স্যার, কমে যায়, ক্র্যাক হলে কমে যায়। কমে যায়। তাহলে সেক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া কমে যাচ্ছে। সুতরাং এখানে দেখো কতগুলা এই যে ফ্যাক্টর দেওয়া আছে, ক্রস সেকশনাল এরিয়া, শেয়ার এরিয়া। ক্রস সেকশনাল এরিয়া তো চেঞ্জ হবে না, সুতরাং এটা 1ই থাকবে। শেয়ার এরিয়া এটা একটু চেঞ্জ হলেও এটা সাধারণত 1ই রাখা হয়। আর টরশনাল কনস্ট্যান্ট, এটা টরশনটাকে যদি আমরা ইগনোর করতে চাই তাহলে এটাকে আমরা কমিয়ে দিতে পারি। কারণ টরশন কিন্তু আমরা যে কলামের যে ডিজাইন করি, বেশিরভাগ ক্ষেত্রেই কলামের ডিজাইন সময় কি করা হয়? কলামে কি টরশন ইউজ করি? কলামে থাকে বাইঅ্যাক্সিয়াল বা ইউনিঅ্যাক্সিয়াল বেন্ডিং এবং অ্যাক্সিয়াল ফোর্স থাকে, তাই না? তো টরশনাল কনস্ট্যান্ট সেক্ষেত্রে তোমাকে ছোট করে দিতে হবে। কিন্তু কোনো মেম্বার যদি দেখা যায় রিয়েলি তার মূল কাজই টরশন, সুতরাং সেখানে কিন্তু টরশনাল কনস্ট্যান্টটাকে তুমি এইভাবে রিডিউস করতে পারবে না। ঠিক আছে, সেখানে হয়তো অল্প কিছু কমাই দিয়ে কাজ করতে পারো। এইটা যদি তুমি 1 রাখো তাহলে একটা প্রবলেম আছে, আবার এটাকে যদি খুব অ্যাবনর্মালি কমায় দাও তাতেও কিন্তু প্রবলেম আছে। কিরকম প্রবলেম? তোমরা মনে করো একটা পোর্টাল ফ্রেম, তোমরা পোর্টাল ফ্রেমের অ্যানালাইসিস করছো? জি স্যার, অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস করা হয়েছে। পোর্টাল ফ্রেমের কথা যদি চিন্তা করো, তো একটা দুইটা কলাম আছে আর একটা বিম আছে, খুব সিম্পল একটা পোর্টাল ফ্রেম। এখন এই পোর্টাল ফ্রেমের সব জায়গার যদি স্টিফনেস সেম থাকে, তাহলে যে রেজাল্ট হবে ঠিক বিপরীত ভাবে যদি কলামের স্টিফনেস বেশি হয় আর বিমের স্টিফনেস কম হয়, তখন রেজাল্টটা কেমন হবে? কলাম বেশি শেয়ার ক্যারি করতে পারবে না, ওই কলামগুলা ডিসপ্লেসমেন্ট কমে যাবে না? জি হ্যাঁ, স্যার। মানে কলামের যদি স্টিফনেস ফ্যাক্টরটাকে বাড়ায় দেওয়া হয় তাহলে ডিসপ্লেসমেন্ট কমে যাবে। সেই জন্য এর একটা ইম্পর্টেন্স আছে। তো এসিআই এই ক্ষেত্রে কত ফ্যাক্টর ধরতে হবে তাদের একটা রিকমেন্ডেশন আছে, সেটা হলো বিমের ক্ষেত্রে 35% হবে মোমেন্ট অফ ইনার্শিয়া, 35% হবে, আর কলামের ক্ষেত্রে হবে 70%। ঠিক আছে, এখন তাহলে আমরা বিমের ক্ষেত্রে আমরা যেহেতু আমাদের টরশনাল রেজিস্ট্যান্সের জন্য কোনো বিম এখানে ডিজাইন করছি না, সুতরাং এটাকে আমরা কমিয়ে দিলাম 0.01% মাত্র। আর এসিআই কোডের রিকমেন্ডেশন অনুযায়ী মোমেন্ট অফ ইনার্শিয়া 0.35 করলাম। ঠিক আছে, আমি আপাতত এখানে যে 0.35 দিয়ে আমরা ওকে করতে পারি, কিন্তু আমি এখানে করব না, এটা করার আরেকটা স্যার, জায়গা আছে। স্যার মোমেন্ট অফ কারণ ইনার্শিয়াটা একটু রিপিট করলে ভালো হয়, এটা কেন এটা রিডাকশন করা আমরা হয়েছে? 1ই এখানে রাখবো। আমি এখানে আমরা 1ই রেখে যাচ্ছি, আমরা এখান থেকে কমাচ্ছি না। এটা আরেক জায়গা থেকেও করা যায়, সেটা দেখানোর জন্য এখান থেকেও করতে পারি, ওখান থেকে। এখান থেকে করলে প্রত্যেকটা মেম্বারই আলাদাভাবে করতে হবে। ঠিক আছে, পরে স্যার একটা question ছিল স্যার। হুম হুম স্যার বলো। মানে টর্শনের ইটা স্যার যে করলেন 0.01, আসলে এটা দ্বারা কি বোঝাইলো স্যার? একটু আমরা যদি একটু রিপিট করতেন।
মানে 0.01 মানে কি 0.01 আমি কিন্তু আলটিমেটলি কিন্তু কিছুই কমাইনি এখানে। দেখো এখানে কিন্তু সব ওয়ানই আছে। আমরা পরে এটা আবার আলোচনা করবো, হ্যাঁ? আরেক জায়গা থেকে মডিফিকেশন করা স্যার। যায়, ওই জায়গাটাতে যে আমরা করব। তো আপাতত এখানে যে আছে সেটা শুধু দেখিয়ে রাখলাম, ঠিক আছে? এরপরে রেইনফোর্সমেন্টের জন্য এখানে আমরা রেইনফোর্সমেন্টের ডিজাইনের জন্য আমরা কোন মেম্বার করছি এটা? এই তোমরা সাইড টক করবে না, যারা সাইড টক করবা তারা মিউট করে কথা বলবা। এখানে দেখো ডিজাইন টাইপ দুইটা আছে। এই যে একটা হলো ব্র্যাকেটের মধ্যে কলাম লেখা আর একটা বিম লেখা। আমরা কিসের করছি? আমরা এখানে বিমের করছি, তাই না? সুতরাং বিম থাকবে। বিমের লংগিটিউডিনাল বারের গ্রেড কত, গ্রেড কত, তারপরে আর পরিবেশ কি করবে? তাপ গ্রহণ করবে। তো এখানে তোমরা কে পরিবেশের গল্প করতেছো? একটা নির্দিষ্ট একটা তাপমাত্রায় হ্যাঁ? পৌঁছায়, ততক্ষণ পর্যন্ত ওদের মধ্যে কি তাপগুলো আদান স্যার প্রদান বার করতে করে থাকে, দেন ওরে। তাই নয় এটা কি? কে? সাব্বির মিয়া। তোমাদের আমি একজনকে একটু কো-হোস্ট করে রাখি, বলো কাকে করব? ওকে স্যার দেন। একজন রিকোয়েস্ট করা হতো, আমি তাকে কো-হোস্ট করে দিচ্ছি। তাহলে এই যে তারিখকে করে দিলাম, ও রেকর্ড করছে, স্যার তারিকুলকে কোস্ট করে দেন। ঠিক আছে স্যার। আমি ওকে কো-হোস্ট করে দিচ্ছি। প্রাইভেট পড়ায় কে ক্লাসের ভিতরে? হ্যাঁ, আমি কো-হোস্ট করে দিচ্ছি। তোমরা ওই আননেসেসারি কেউ কথা বললে ওকে স্যার ঠিক তাকে আছে। অফ Continue. করে দিও, ঠিক আছে? এখন তাহলে আমরা দেখো এখন ডিজাইনে আছি, এখান থেকে আমরা এই যে স্টিলের এখানে গ্রেড ঠিক করতে পারবো যে কোনটা আমরা সিলেক্ট করবো। এই যে 615 60, আমরা 60 গ্রেডের স্টিল ইউজ করব, কারণ হলো বিএনবিসির রিকমেন্ডেশন অনুযায়ী সিসমিক যে সমস্ত অ্যাক্টিভ এরিয়া আছে সেখানে 60 গ্রেডের চাইতে যে সমস্ত স্ট্রং মানে ইল্ড স্ট্রেংথ যাদের বেশি তাদেরকে আমরা ইউজ করতে পারবো না, ঠিক আছে? সুতরাং আমরা 60 গ্রেডটাকে ইউজ করতেছি। 60 গ্রেড এখানে কনফাইনমেন্ট বাড়াবার ইচ্ছা করলে 70 গ্রেডের ইউজ করা যায়। 70 গ্রেড তো এখানে নেই, তাহলে আমরা ওইটা ইউজ করলাম আমরা আলাদাভাবে। এরপরে কাভারিং কি লেখা আছে? কাভার টু লংগিটিউডিনাল রিভার গ্রুপ সেন্ট্রয়েড। আমাদের যদি একাধিক লেয়ার হয় তাহলে ওই যে গ্রুপটা হবে, ওই গ্রুপের সেন্ট্রয়েডের দূরত্ব কত? তাহলে একটা চিন্তা করো, আমরা যদি সিঙ্গেল লেয়ার রেইনফোর্সমেন্টও দেই তাহলে 1.5 ইঞ্চ হলো ক্লিয়ার কভার, তারপরে একটা স্টেরাপ আছে, এটা 38 মিলিমিটার, 38 ইঞ্চ। আমরা এটাকে হাফ ইঞ্চি চিন্তা করলাম ক্যালকুলেশনের সুবিধার্থে, তাহলে 2 ইঞ্চ। আর যদি 1 ইঞ্চ ডায়ামিটারের একটা রিভার ইউজ করা হয় তার সেন্ট্রাল পর্যন্ত 0.5, সব যোগ করলে 2.5 হয়, তাই না? তাহলে এখানে 2.5 যে অটোমেটিক আসছে এটাও ঠিক আছে, এটাকে আমরা ঠিক ধরে নিলাম। ওকে, তাহলে এটা আমরা ওকে করে দিলাম। এখন কিন্তু আমাদের B1 বিমটা ঠিক হয়ে গেছে, B1টা এবার ওকে করলাম। এখন এই B1 বিমের মতো আমরা আরো কিছু বিম করতে পারি। ধরো আমরা B2 একটা করে রাখি, আর একটা বিম B2 সাইজ 12 ইঞ্চ বাই 24 ইঞ্চ। আমাদের বড় স্প্যানের জন্য আমরা 24 ইঞ্চ ইউজ করব। আর এখানে রিভার ওই আগেরটাই আছে, সুতরাং এবং এই যে বিম ডিজাইন এটা সিলেক্ট করা আছে, ঠিক আছে, ওকে। তাহলে বিম হয়ে গেল। এখন আসি কংক্রিট কলাম। এই যে কংক্রিট কলাম, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট ক্লিক করে অ্যাড কপি অফ কংক্রিট কলাম। তো কলাম আমরা এখানে মনে করো দুই ধরনের কলাম, ছোট বিল্ডিং C1 টাইপের কলাম, এটা সাইজ বিএনবিসি বলছে কম পক্ষে আমাদের ছোট বিল্ডিং বলে আমাদের হাতে 12 ইঞ্চিতে হয়ে যাবে। হ্যাঁ, তো 12 ইঞ্চ না, আমরা একটু বড় করি, এটা 14 ইঞ্চ বাই একটা মনে করো 14 ইঞ্চ বাই 14 ইঞ্চ। ছোট বিল্ডিং বলে 14 বাই 14 হয়ে যাবে আশা করছি, না হলে পরে দেখা যাবে। তাহলে 14 বাই 14। এর ভিতরে ওই একই আমরা এখানে মডিফায়ার ইউজ করতে পারি, কিন্তু এখানে করছি না, আমরা অন্য জায়গা থেকে করবো। আর এই যে রিভার দেখো একদিকে 5টা আরেকদিকে 3টা, আমাদের যেহেতু স্কোয়ার সুতরাং আমরা দুই দিকে সমান দিতে পারি। প্রথমত ডিজাইন, এটা কলাম সিলেক্ট করা আছে, এটা ঠিক আছে। কলামের টাইপ হলো এটা সার্কুলার না রেক্টেঙ্গুলার, এটা রেক্টেঙ্গুলার হবে।
স্কোয়ার আর রেক্টেঙ্গুলার একই ডাইমেনশন থেকে সে বের করে নিবে। কনফাইনমেন্টটা যেহেতু রেক্টেঙ্গুলার এই জন্য স্পাইরালের অপশন আসে, যদি সার্কুলার ধরি তখন কিন্তু স্পাইরালের অপশনও আসবে। ঠিক আছে, তাহলে রেক্টেঙ্গুলার, লঙ্গিটিউডিনাল বার সব ওই আগের মতোই। রেইনফোর্সমেন্ট টু বি ডিজাইনড একটা অপশন আছে, আর টু বি চেকড। আমরা চেকটা দিতে পারি, তাহলে হবে কি যে যেটা আমরা দিলাম সে বলে দিবে সরাসরি যে এটা পাস করলো না ফেল করলো। ঠিক আছে, সুতরাং আমরা টু বি চেকড দিলাম। কাভারিং টু কনফাইনমেন্ট বার 1.5 ইঞ্চ, ইটস ওকে। তারপর রিবার আমরা চারটা চারটা করে দিলাম, দুই সাইডে চারটা করে সমান। রিভারের সাইজ, ছোট বিল্ডিং, আমাদের অভিজ্ঞতা থেকে আমরা এটা ধরলাম, এটা নাম্বার 6 রিভার, যার এরিয়া 0.44 স্কোয়ার ইঞ্চ। কনফাইনমেন্ট বার এটা নাম্বার 4 দেওয়া যেতে পারে, নাম্বার 3ও দেওয়া যেতে পারে। এটা তো কোডাল প্রভিশন অনুযায়ী কোনটা হবে বলা মুশকিল, তো আমরা আপাতত এই 4ই থাক, 12 mm দেয়। আর ইয়ে কয়টা হবে কনফাইনমেন্ট স্পেসিং কত, 6 ইঞ্চ, এটা চলতে পারে। তারপরে নাম্বার অফ কনফাইনমেন্ট বার ইন ডিরেকশন 3 and 2, আমার তো দুইটা ডিরেকশন আছে, এখানে ওই দুইটা ডিরেকশনকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, আমাদের ছোট কলামে আমরা যেহেতু 4 নাম্বার বার ব্যবহার করেছি, আমরা দুইটা দিলাম, দুইটা। এবার ওকে স্যার হুম। সেখানে যে কনফার্মের বারগুলো যে আমরা দিচ্ছি এগুলো স্যার ডিজাইন তাই স্যার বার। আজ এদিকে আমরা কি অ্যাপ্রক্সিমেটলি দিলাম? এটা তো এখন দিচ্ছি, ওই যে ডিজাইন চেক করতে দিচ্ছি। উপরে তো আমরা এই যে রেইনফোর্সমেন্ট টু বি ও চেক আচ্ছা দেওয়া আছে, সে চেক করে বলবে যে ঠিক আছে কিনা। ঠিক আছে, তাহলে ওকে। স্যার তাহলে আরেকটা এটা বিষয় আমাদের C1 টা হলো। স্যার, এরপরে আমরা আরেকটা কলাম যেগুলো বড় সাইজের হবে, স্যার এটা হ্যাঁ স্যার বলছি কনফাইনমেন্ট বার কি এখানে 4 ব্যবহার করতে পারবো? আমাদের মেইন বার তো 6 সুতা নিয়েছিলাম, তাহলে কনফাইনমেন্ট বার 3 ব্যবহার করতে হবে না ক্ষেত্রে? এটা নাম্বার 4 মানে 12 মিলিমিটার। স্যার আমরা তো হচ্ছে যেটা ডিটেইলিং এর সময় শিখছিলাম যে 32 মিলিমিটারের উপরে যদি মেইন বার ব্যবহার করি তাহলে আমরা 12 মিলিমিটার কনফাইনমেন্ট বার ব্যবহার করতে পারবো। তাছাড়া তো আমাদের হুম 3 সুতা বার ব্যবহার করতে বলছে। হুম হুম। তোমরা কি শিখছো? 10 মিলি ইউজ করতে হবে, এর চাইতে বড়টা ইউজ করা যাবে না। পুরোটা ব্যবহার করা যাবে যদি মেইন বার হচ্ছে 32 মিলির উপরে থাকে। না 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 না, এটা নাই। তোমরা একটু পড়ো, ওই সেকশনটা একটু পড়ো। ওইটা হলো যখন 32 মিলি হয়ে যাবে তখন 10 মিলিতে কাজ করবে না, তখন 10 মিলি ইউজই করা যাবে না। বুঝতে পারছো? তখন 12 মিলি বাধ্য। স্যার ওইটা তাহলে মিনিমাম রিকোয়ারমেন্ট আমরা ওইটা যেটা হলো বলছি। মিনিমাম রিকোয়ারমেন্ট, হচ্ছে বড় সাইজ দেওয়া যাবে। কারণ তুমি বিএনবিসি তে একটা সেকশন আছে, সেখানে দেখবা যে আর্থকোয়েক রেজিস্ট্যান্ট যে সমস্ত ইয়া সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি, যেটা হ্যাঁ সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি হলে তার যে ডিটেইলিং আছে সেখানে তোমরা দেখবা যে ওখানে তোমার এই ইয়াটা, এই যে টাইবার বা স্পাইরালে যেমন একটা ভলিউমেট্রিক রেশিও আছে না, টাই বারেরও ভলিউমেট্রিক রেশিও আছে, সেই ভলিউমেট্রিক রেশিও এনশিওর করতে হয়। ঠিক আছে, ওকে স্যার ঠিক আছে। তো ওটা দেখো। স্যার আরেকটা কোশ্চেন ছিল এটা মনে করো আমরা 14 বাই এটা 20 দিই। হ্যাঁ, স্যার, আমরা কি এখানে ডিজাইন করতেছি নাকি চেক করতেছি স্যার? ডিজাইনের স্যার অ্যাপ্রোচ আমরা তো দুইটাই, ডিজাইন করতেছি। আমাদের ডিজাইনের অ্যাপ্রোচ দুইটাই। আমরা যে কোনো অ্যাপ্রোচে তুমি করতে পারো। ঠিক আছে, ব্যাপার হলো যে তুমি চেকটা তো করা হয় ডিজাইন করার পর। একটা রিভার দিয়ে তুমি চেক করতেছো, চেক করে ওকে পাইলে এটা একটা যে এটা পাস করছে। আরেকটা হলো যে তুমি তাকে বললে যে তুমি নিজে ডিজাইন করো, সুতরাং তখন সে কি করবে, সে রেইনফোর্সমেন্টটা দিবে। রেইনফোর্সমেন্টটা দিলে যেটা হয়, আমি কিন্তু এখানে দেখো প্রপার্টি দুইটা আলাদা করে দিচ্ছি, অর্থাৎ আমি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দিচ্ছি যে এটা C1, এটা C2, এটা C3, এটা C4। হ্যাঁ, তো সুতরাং আমি যখন ড্রয়িং করব, ড্রয়িং এ কিন্তু ওখানে C1 টাইপের রেইনফোর্সমেন্ট কত, C2 টাইপের রেইনফোর্সমেন্ট কত, এগুলো আলাদাভাবে বলতে হবে। বুঝতে পারছো? তা আমি ওই ক্রস সেকশনটা তো আগেই পেয়ে গেলাম, তাহলে এখানে মিস্টেকের সম্ভাবনা খুব কম হবে। আর ওইভাবে হলে
তোমার ড্রয়িং তো আমরা যদি ইটিএফস থেকে ড্রয়িং নিই, এই ড্রয়িংটা আমরা যে ফরম্যাটে পাবো ওই ফরম্যাটটা হলো ইউজার ফ্রেন্ডলি হয় না। ড্রয়িংটাকে আমাদের নিজেদের মতো করে করতে হবে, তাই না? তো নিজেদের মতো করার সময় তখন একটা মিস্টেক চলে আসবে। আর এখানে কি হচ্ছে, এখানে আমরা আগে থেকে টাইপ ঠিক করে নিচ্ছি, ঠিক আছে? এরপরে ওখানেও চেকিং এর একটা ব্যবস্থা আছে, চেকিং এ যে ওখানে পিএমএম রেশিও একটা জিনিস আছে। হ্যাঁ, মানে যে একটা হলো তার ক্যাপাসিটি আর একটা ডিমান্ড, ডিমান্ড ক্যাপাসিটি রেশিও। তো ডিমান্ড ক্যাপাসিটি রেশিও যদি ওয়ানের চাইতে কম থাকে তার মানে কি ক্যাপাসিটি ইজ মোর, সুতরাং ইটস ওকে। বুঝতে পারছো? আর যদি ওয়ানের চাইতে বেশি হয় তার মানে কি ক্যাপাসিটি ইজ লেস দেন দ্য ডিমান্ড, সুতরাং সেটা ফেল করছে, তখন সেই ক্ষেত্রে তার ক্রস সেকশনকে বাড়াতে হবে বা রিবার বাড়াতে হবে। ঠিক আছে? ক্লিয়ার নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা যে রেইনফোর্সমেন্ট এখানে ঠিক করব এই কলামের ক্ষেত্রে রেক্টেঙ্গুলার টাই রেইনফোর্সমেন্ট টু বি চেকড। তারপর নাম্বার অফ রিবার এখন কি হবে, আমরা একদিকে দিব 14,000, একদিকে 4 থাকুক, আর একদিকে যেহেতু 18 দিয়েছি ওইদিকে 6। ঠিক আছে? তো এটা উল্টা হয়ে গেছে, এটা 6 4 তিন ডিরেকশনে 4 2। ঠিক আছে? এখন আমরা যে রেইনফোর্সমেন্ট একটা দিয়ে দিলাম, এরপরে আমরা ফাইনালি দেখবো যে এটা ঠিক আছে কিনা। এখন আমাদের কাজ হলো ড্রয়িং করা। তো ড্রয়িং করার জন্য আমরা কলাম ড্রয়িং এটা দিয়ে করতে পারি। কলাম আমরা সবগুলো ফ্লোর একসাথে করতে পারি, একসাথে করে ফেলি, পরে প্রয়োজন মতো মুছে ফেলবো। ঠিক আছে? আমরা কোন কলাম নিব, যে এখান থেকে কলাম ঠিক করে নিই, C1 দেখো সবগুলা দেখছো? দেখো প্রথম এই যে রাইট সাইডে টপ টু বটম এটা কলাম হয়ে গেছে। কভার হয়েছে কিনা? হয়েছে স্যার, হয়েছে। হয়েছে। আচ্ছা, এইবার আমরা এখান থেকে সিলেক্ট করব, আমরা এই যে মাঝের যে কলাম গুলা আছে, কর্নারের 4টা বাদে মাঝের যে কলাম গুলা, এই কলাম গুলাকে সব সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটাকে C2 করে দিলাম, C2 অ্যাসাইন C2। এখন দেখো ওইগুলা C2 হয়ে গেছে। ঠিক আছে? এখন আমাদের যা আর্কিটেকচারাল যে প্ল্যান ছিল তার সাথে যদি মিলাই তাহলে দেখতেছি এই বরাবর সবগুলা, তাহলে ঠিক আছে আমাদের ইয়ার করাটা, এই কলামের যে ড্রয়িং এটা ঠিক আছে। ওকে? জি স্যার। এখন আসি আমরা বিম ড্র করব। বিম ড্র করব, বিম কোনটা, আমরা মনে করো ছোট বিমটাই প্রথমে ড্র করি। এইভাবে ওই উইন্ডো করে একবারে বিম ড্র হয়ে গেল। এগুলো সবই কোন বিম হয়েছে? B1 হয়েছে, তাই না? মনে করো এখানে বড় স্প্যান কোনটা, এই স্প্যানটা বড়, এই স্প্যানটা বড়, এই স্প্যানটা বড়, তাই না? এই স্প্যান গুলাকে আমরা একটু বড় বিম দিলাম, B2টা অ্যাসাইন করে দিলাম। এখন দেখো যে B1 হলো এই ডিরেকশনে। ছোট বিল্ডিং এর ক্ষেত্রে ছোট স্প্যানটা এটা ঠিক আছে, কিন্তু বড় যখন হাই রাইজ বিল্ডিং হবে তখন আবার এটা উল্টে যেতে পারে বিকজ অফ লেটারাল লোড। এখন দেখো যে আমাদের, আচ্ছা তোমরা একটু
স্যার আমরা কিন্তু অপেক্ষা করতেছি, আপনি মনে হয় নাই। স্যার আপনি কি মাউস নড়াচ্ছেন? আমরা কিন্তু কথা শুনতেছি না। স্যার আপনি কি ক্লাস কন্টিনিউ করছেন? আমার শুনতে আমরা শুনতে পাচ্ছি না। স্যার ওয়েট করতে বলছে, কেউ মেসেজ না দিই আমরা। স্যার কথা বলবেনি আসলে। হ্যাঁ হ্যাঁ আমি একটু ওই যে ফোনের জন্য জি স্যার একটু শোনা যাচ্ছে, সমস্যা নেই। হ্যাঁ। আচ্ছা তাহলে তোমাদের এটা হয়ে গেছে তাই না? এখন কাজ কি? এখন হলো স্ল্যাব দেওয়াটা বাকি আছে তাই না? সুতরাং ফ্রেম সেকশন আমাদের হয়ে গেল। যদিও এখানে একটা জিনিস ইয়া হয়েছে, ওইটাকে আমরা একটু টিউনিং করা যেতে পারে। সেটা হলো যে নিচের যে স্টোরি ফাউন্ডেশনের, ওটা কিন্তু মাটির মধ্যে হবে। তো মাটির মধ্যে হলে তো খুব স্বাভাবিক, সেই ক্ষেত্রে তোমার এই কলামের যে সেকশন, এই কলামের সেকশনের ওখানে কিন্তু আমরা ইয়া করতে পারি। এটা C1A দিয়ে, C1A, এটা 12-র জায়গা হয়ে যাবে 14 জায়গা হবে 16, 2 ইঞ্চি করে বড় হবে, 16/16। তাহলে কলামের সাইজ 16/16। আর কাভারিং কতটুকু হবে? কাভারিং কিন্তু 1 ইঞ্চি করে বড় হয়ে গেল, 2.5 ইঞ্চি। ঠিক আছে, আর বাকি সব তো সেম থাকবে। এটা একটা। আর C2-র জন্য C2A, C2A 16/22। এটা 16 আর এটা 22 এবং কাভারিং 2.5। ঠিক আছে, আর বাকি সব ঠিক থাকবে। এখন এর পরের কাজ আমাদের যে এই নিচের তলাটাকে সিলেক্ট করলাম, এটাকে রাইট ক্লিক করলে শো সিলেক্টেড অবজেক্টস, গ্রিডটাকে একটু অফ করে দিই। এখন দেখো এখানে আমাদের যে কলাম গুলো আছে, এই যে C1 এ 1 2 3 4, সবগুলো হবে কি C1A, অ্যাসাইন C1A। আর বাকি যেগুলো আছে, ওহো, এখানে তো আমরা ইয়েটা অন করে রাখছি, অলটাকে আগে অফ করতে হবে। C1 অলটা সিঙ্গেল স্টোরি করতে হবে, 1 স্টোরি। এরপরে C1A, তারপরে বাকিগুলা এটা C2A। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো যে এই যে নিচে C1A, উপরে C1। আমরা ফ্রেমিংটা ঠিক মতো হয়েছে কিনা একটু দেখে নিই, যে Ctrl V দিয়ে। এখন দেখো যে ফ্রেমিং ঠিক আছে কিনা। ফ্রেমিং এর এখানে প্রবলেম উপরের দিকে দেখো আছে, উপরের দিকে আমাদের এই সিঁড়িঘর ছাড়া আর বাকি সব জায়গাতে কিন্তু উপরের ফ্রেমটা হবে না। তাহলে ওইটাকে আমরা মুছে দিই, এটুকু। স্যার এখানে তো প্ল্যান থেকে তো সহজে ডিলিট করা যায়। হ্যাঁ, মানে আপনি যে এখানে ডিলিটটা করলেন, এটা তো প্ল্যান ভিউ থেকে সহজে ডিলিট করা যায় তো। তোমরা যেখানে যেমন মন চায় সেখানে করো তো। এটা
আমি 3D ভিউতে ছিলাম, 3D তে মুছে দিচ্ছি। তুমি প্ল্যানে করতে চাইলে করো, সমস্যা নেই তো, যে কোনো জায়গায় করতে পারো। এডিটিং অনেক জায়গায়, অজস্র জায়গায় আছে এডিটিং করতে পারবো। আচ্ছা, আমরা একটু সেভ করে নিই। STR1, ঠিক আছে। এখন আমাদের বাদ আছে কি, ফ্রেম হয়ে গেছে তাই না? এখন স্ল্যাব করতে হবে, ঠিক আছে। ইয়েস স্যার। স্ল্যাব ঠিক একইভাবে আমরা, আমাদের যে স্ল্যাবের প্যানেলের সাইজ কত আছে? 21 feet 6 inch আর 19, তাহলে পেরিমিটার কত? 21.5 প্লাস 19 ইন্টু 2 ইন্টু 12, এটা হলো পেরিমিটার ডিভাইডেড বাই 180, আসে তাহলে 5.5 ইঞ্চ। তাহলে আমরা 6 ইঞ্চ ধরতে পারি, মিনিমাম 5.5 লাগবে। আমরা 6 ইঞ্চ থিকনেসের একটা স্ল্যাব TH6, স্ল্যাব থিকনেস 6, এটা হলো শেল এলিমেন্ট হিসাবে, ঠিক আছে। কংক্রিট আমরা ওই একই কংক্রিট ইউজ করতে পারি। মডিফাই, এখানে ওই মডিফায়ার আছে, আমরা মডিফায়ার পরে ইউজ করি। তাহলে স্ল্যাব হয়ে গেল। স্ল্যাবের ক্ষেত্রে স্ল্যাব আইকন ধরে TH, ঠিক আছে। এখন দেখো দুইটা বারান্দা ছিল, এই পাশে কত দূরে? আমাদের এই দূরত্বটা 1 ফিট 7 ইঞ্চি, আর উপর থেকে এটাও 1 ফিট 7 ইঞ্চি। এই পাশে ছিল 6 ফিট, এই পাশে 1 ফিট 7, মানে 1.5 ফিট মতো দূরে। তাহলে 1.5 ফিট দূরে ই করার জন্য আমরা এটাকে একটা কপি করে একটা পয়েন্ট নেই, শুধু পয়েন্ট নিলে হবে। আমরা পয়েন্টটাকে কত দূরে নিব? আমাদের এই জানালা বারান্দা ছিল, এই যে সেন্টার টু সেন্টার যে ডিস্টেন্স, সেখান থেকে 3 ফিট 6 ইঞ্চি। সুতরাং এটাকে আমরা রেপ্লিকেট করব নেগেটিভ ডিরেকশনে, -3.6 ইঞ্চ, 3.5 ফিট। ওকে, এটা পরে আমরা আবার মুছে দিতে পারবো। এটাও এদিকে কতটুকু যাবে? ওয়াইড ডিরেকশনে 1 ফিট 6 ইঞ্চ, 1.5 ফিট। আর এটা নিচের দিকে আসবে ঠিক সমান পরিমাণ, -1.5 ফিট, ঠিক আছে। জি স্যার। এখন এখানে আমাদের একটা পয়েন্ট দরকার, এটা যে কোনো ভাবে, এটাও ওই একই, যে কোনো ভাবে তুমি করতে পারো, যে যেভাবে পারো। তাহলে আমরা এখন পয়েন্ট পেয়েছি, পয়েন্ট আমার সিঁড়ি যেহেতু হয়ে গেছে, আমার স্ল্যাব যেহেতু ড্র করা হয়ে গেছে, আমি এখন এইটাকে মুছে দিই, এটা মুছে দিলাম। ঠিক একইভাবে এই পয়েন্টেও আমাদের
এখান থেকে একটা পয়েন্ট দরকার, কত দূরে? একদিকে 6 ফিট, আরেকদিকে 3.5 ফিট। 3.5 ফিট এক্স এর দিকে মাইনাস, আর ওয়াই এর দিকে 6 ফিট। এটা দেখা যাচ্ছে না, তাই না? আমরা এই যে ইয়াটা ভিজিবিলিটিটা অন করে দিই, অফ করা ছিল, ইনভিজিবল করা ছিল, এখন এটা দেখা যাচ্ছে। আর এখান থেকে কত দূরে? এটা দরকার নাই, এটা ডিলিট করে দিই। উপর থেকে একটা পয়েন্ট নিচের দিকে -1.5 ফিট। তাহলে ঠিক আছে। এখন এই সিঁড়িটা এই যে বারান্দা, এই বারান্দার ঠিক ওই পাশে দেখো উল্টা, জাস্ট রিভার্স। তাহলে আমরা রিভার্স করব, জাস্ট একটা মিরর করব। মিররের পয়েন্ট কোথায়? এটা আমাদের 0 0 পয়েন্ট, আর এই সিঁড়ির মাঝামাঝি। সিঁড়ির মাঝামাঝি একটা পয়েন্ট দরকার, তাই না? সিঁড়ির মাঝামাঝি পয়েন্টটা 5 + 21 26.5। প্রথমে এই দুটাকে আমরা সিলেক্ট করি, এই দুটাকে সিলেক্ট করলাম। এরপরে আমরা এই যে রেপ্লিকেট আছে, রেপ্লিকেটের এখানে মিরর অপশন আছে। মিরর অপশন থেকে আমাদের এক্স তাহলে কত? x1 পয়েন্টটা 26.5, x2 সে পয়েন্টও 26.5, y পয়েন্ট 0 এবং y পয়েন্ট আর একদিকে 20, যে কোনো একটা পয়েন্ট দিলেই হবে। দেখো এই যে দেখা যাচ্ছে, তাই না? ঠিক আছে, এই পর্যন্ত সবার হয়েছে? সবার হয়েছে না? জি স্যার। ডান। এখন এইটাকে আমরা কপি করব প্রত্যেকটা ফ্লোরে। এটা হলো স্টোরি 3-তে আছে, এই রেপ্লিকেট দিয়ে স্টোরিতে তোমার ওই টপ স্টোরি বাদে 5, 4 এবং 2-তে, এই তিনটাতে হবে। 1 তো গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরে তো কোনো ইয়া হবে না। এবার আমরা 3D ভিউটা দেখে নিই। 3D ভিউতে দেখতে পাচ্ছি আমরা যে মাঝেরটা হয় না, তাই না? মাঝেরটা বাদ পড়ছে, মাঝেরটা, এই মাঝেরটাও রেপ্লিকেট দিতে হবে, এই একই 5, 4 and 2। এখন দেখো এটা রূপে বাদ আছে, তাই না? এই রূপ তো না, এটা হলো সিঁড়িঘর। এখন আমরা সিঁড়িঘরের সিঁড়ি যেটা, আমাদের সিঁড়িটা তো আসলে ইয়া না, তাই না? সিঁড়িটা তো যেভাবে ড্র করছি এভাবে সিঁড়ির চারদিকে লোড ডিস্ট্রিবিউট করবে, কিন্তু অ্যাকচুয়ালি সিঁড়িটার ল্যান্ডিং আছে এই সাইডে। তাহলে ল্যান্ডিংটা আমরা কোন পয়েন্টে হবে? ল্যান্ডিং হবে এই কলামের মিডিল পয়েন্টে। তাহলে এই কলাম দুইটাকে আমি ভাঙবো, ডিভাইড ইন্টু 2 ফ্রেম, ভাঙা হয়ে গেল। এরপরে এখানে আমরা একটা বিমের সাইজ কত আছে? এই 12-20, এই বিমটা এখানে ড্র করলাম। ঠিক আছে, আর একটু কাজ করতে হবে। আমরা সব ফ্লোরের যে এই স্ল্যাব গুলা আছে, স্ল্যাব গুলাকে সিলেক্ট করলাম, এই বিম গুলা দিয়ে কেটে ফেলবো, এই বিম গুলা দিয়ে। এই যে এখানে ভাগ করা আছে ডিভাইড সেলস বাই কি? এখানে দেখো যে কুকি কাট ফ্লোর অবজেক্টস এক সিলেক্টেড ফ্রেম অবজেক্টস। এই যে ফ্রেম গুলো আমি আছি, ফ্রেমের বরাবর কেটে দিবে, সব কেটে গেছে, এখন এই যে ছোট ছোট ধরতেছে। ঠিক আছে, এখন আমাদের অল ফ্লোর এই বরাবর, শুধু টপ ফ্লোর বাদে, এই উপরেরটাও ধরেও নেই,
এটা আমরা তাহলে ডিলিট করে দিলাম। ঠিক আছে, এখন দেখো যে এই যে ফ্লোর গুলা, এই ফ্লোরের এই বিম গুলা কিন্তু নেই। ঠিক আছে, এই বিম তিনটা নেই, তাহলে এই বিম তিনটা আমরা ডিলিট করে দিলাম। আর এই কলাম গুলা মিডিল পয়েন্টে ভাঙতে হবে, ভেঙে নেই। আর এই বিমটাকে আমরা ওই কপি দিয়ে দেব, কপি। এখন আমরা শুধু এইটুকু সিলেক্ট করব, শুধু সিঁড়ি ঘরটা নিয়ে আমাদের কাজ আছে। সিঁড়ি ঘরের এখানে ড্রয়িংটা কেমন দেখা যাচ্ছে যে এদিকে ল্যান্ডিং হলো 4 ফিট 8 ইঞ্চি দূরে, এটা 4.7 ফিট মতো, 4.7 ফিট মতো লেফট ওয়ার্ড, ওয়াই বরাবর 4.7 ফিট। তাহলে এখানে আমাদের সিঁড়ি ঘরে তো সিঁড়ির যে স্ল্যাবের থিকনেস এটা বড় হবে, আমরা ওই মোটা থিকনেসের একটা 9 ইঞ্চ থিকনেসের একটা শেল তৈরি করলাম। তারপরে স্যার সিঁড়ি ঘরটা মেমব্রেন হওয়ার কথা না? মেমব্রেন নট নেসেসারি, আমরা শেল হিসাবে দিচ্ছি, আমরা শেল হিসাবে দিতে পারি। শেল হিসাবে দিলে রিয়েলি যেভাবে আছে সিঁড়িটা সেইভাবে দিতে হবে। ঠিক আছে, মেমব্রেন হলো ফাঁকিবাজি একটা পদ্ধতি, যে শর্টকাটে দিলাম আর কি। তো অ্যাকচুয়ালি তো এটা মেমব্রেনও না। ঠিক আছে, বাট স্যার সিঁড়ির লুটটা তো একদিকে ট্রান্সফার হওয়ার কথা না? এটা তা অটোমেটিক্যালি হবে, কারণ এর তো লেফট রাইটে কোনো ইয়া নাই, দেখছো কোনো ইয়া আছে? লেফট এবং রাইটে কোনো মেম্বার আছে? এই পাশে এবং এই পাশে সে ট্রান্সফার করবে কিভাবে? ট্রান্সফার তো করতে পারবে না, বুঝতে পারছো? জি স্যার। উল্টা হয়েছে। ফিক্সড। না, আমরা এখানে ওই যে তোমার যে ওয়ান ওয়ে স্ল্যাবের যে ইয়ে আছে, মিনিমাম থিকনেসের যে ফর্মুলা আছে সেটা দিয়ে বের করতে হবে, মনে আছে? এখানে দূরত্ব কত এখান থেকে এটা, এটার প্রপার্টি দেখলে বুঝতে পারবা। এটা প্রপার্টি হলো 13 ফিট। 13 ফিটে কত হয়? 13 ফিটে মিনিমাম থিকনেস কত একটা স্ল্যাবের? ফর্মুলা কি? এল বাই কত? 13 × 12, দ্যাট ইজ 156 হলো ইঞ্চ, হলো এর স্প্যান, ডিভাইডেড বাই এটা 24 যদি ধরো তাহলে 6.5। তো এক্স্যাক্টলি তো এটা ফ্রি না, দুই এন্ডে বিম আছে, তাই না? সুতরাং আমরা এটা 6 ইঞ্চ হতে পারে, হ্যাঁ। কিন্তু এখানে একটা জিনিস হলো যে এটাকে আমি 6 ইঞ্চ ধরতে পারি, এটা 6 ইঞ্চ ধরা যায়, কিন্তু এই মাঝে যেটা থাকবে এটা আমরা 6 ইঞ্চ ধরতে পারি, কিন্তু তখন আবার ওই যে লোডটাকে বাড়াতে হবে। লোডটা বাড়াতে হবে, আমরা 6 ইঞ্চ দিয়ে করি, তারপরে লোডটা কিভাবে করা যায় সেটাও দেখাচ্ছি। এখন দেখো সিঁড়িটা উঠছে কিভাবে, দেখো এই বাম পাশ দিয়ে উঠতেছে, প্রথমে এরপর উপরে উঠে যাচ্ছে, তাহলে বাম সাইড দিয়ে উঠবে, আমাদের মডেলের ডান সাইড, এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে আমরা একটা এটা 9 ইঞ্চ নিয়েছে না, আচ্ছা এটাকে আমরা ওই 6 ইঞ্চি দিয়ে দিই।
6 ইঞ্চ, কিন্তু 6 ইঞ্চ দিলে একটা প্রবলেম আছে। তার ফার্স্ট এখন ক্লাসে নাই তো বলছিলেন যে ওইখানে আবার ট্রেড এবং আমরা লাইভ হাইট। এটা এটা হলো এসটি দিয়ে দিই, এসটি স্টেয়ারের এখানে 6 ইঞ্চ, ঠিক আছে। 6 ইঞ্চ দিয়ে এটাকে আমরা আরেকটা কাজ করতে পারবো, সেটা হলো মডিফাই দিয়ে হয়ে গেল মডিফায়ার ওয়েট, ওয়েটের যেহেতু ওখানে ইয়ে আছে, ওয়েটকে 1.5 গুণ করে দিলাম এটুকু। স্যার ওয়েটের ফ্যাক্টর না বাড়ায় যদি 9 ইঞ্চি বা 10 ইঞ্চি ধরে দেয় ওয়েস্ট স্ল্যাবের থিকনেসটা। তাহলে আমাদের সিঁড়ি এখানে ড্র করা হয়েছে। এর সিঁড়ির পরের ফ্লাইটটা দেখো, সিঁড়িটা কত দূর গেছে, এ বলা যায় বিম পর্যন্ত, সুতরাং বিম আমরা ডাইরেক্ট দিয়ে দিতে পারি এখানে। তাহলে উপরের বিমটাকে আমরা 2 ভাগে ভাগ করলাম। এটা হলো ST6, এটা ST6, ওটাও ST6। এখন এই যে সিঁড়িটা হলো, সিঁড়িটা আমাদের প্রত্যেক ফ্লোরে দিতে হবে। বিমটা এখানে তো নেই, বিমটা আমরা ডিলিট করে দিই। সিঁড়ি এটা তো প্রত্যেক ফ্লোরে আছে, রেপ্লিকেট স্টোরি গ্রাউন্ড ফ্লোর বাদে বাকি সব ঠিক আছে, ছাদে উঠে গেছে। ও, কোনটা বাদ পড়ছে এটা? এখন দেখো সবগুলা হয়ে গেছে, আমরা এটা ফাইনাল জিওমেট্রিটা একটু দেখে নিই, দেখো ঠিক আছে কিনা। ঠিক আছে। এখন যারা বলছিল যে মেমব্রেনের কথা বলো, মেমব্রেন নিয়ে মেমব্রেনের ইয়া গেছে সন্দেহ? জি স্যার। মানে মেমব্রেন করলে পরেও যেমন ওয়ান ওয়ে ডিস্ট্রিবিউশন হবে, এইভাবে করলেও ওয়ান ওয়ে ডিস্ট্রিবিউশন হবে। এখন এই ক্ষেত্রে একটা কথা বলতে পারো, সেটা হলো যে মেমব্রেন তো কোনো ফ্লেক্সারাল বেন্ডিং টেন্ডিং এগুলো আসলে ফিজিক্যালি নিতে পারবে না, তাই না? আর এখানে তো আবার সে নিবে। তো এটা সিঁড়ি ঘরে কি আসলে এত নিতে পারে অন্য, এই যে ফ্লোর স্ল্যাব যেভাবে নিতে পারে, সেটা চিন্তা করে তুমি এখানে ওই যে মডিফিকেশন যে ফ্যাক্টর আছে সেটাকে কিছু কমাই দিতে পারো। যাই হোক, আমরা স্ট্রাকচারাল এত কিছু নিয়ে কথা বললে আমাদের ফাউন্ডেশন ডিজাইনার হবে না। স্যার ঠিক আছে। স্টিলের থিকনেসটা, স্যার স্টিলের থিকনেসের বিষয়টি একটু জিজ্ঞেস করতে। হুম, আমাদের বলো। তো ফার্স্ট ক্লাসে আপনি 9 ইঞ্চির কথা বলছিলেন ওখানে। হুম হুম হুম। 6 এক ইঞ্চি একজনের এবং এক একটা আছে। তোমরা ওই যে ওয়ান ওয়ে স্ল্যাব, তো ওয়ান ওয়ে স্ল্যাবের একটা ইয়ে আছে না, এসিআই এর একটা ফর্মুলা আছে। মিনিমাম, জি স্যার। মিনিমামের একটা জি স্যার। লিমিট দেওয়া আছে, ওইটা ফলো করবে। ঠিক আছে। আচ্ছা স্যার, ঠিক ঠিক আছে। এখন আমাদের কাজ হলো, নিচে দেখো সে অটোমেটিক্যালি কি নিয়েছে, এটা কি ধরনের ইয়া, এই যে এটা পিন সাপোর্ট দেখাচ্ছে, তাই না? এখন জি ইন্ডিভিজুয়াল স্যার। ফুটিং হলে আমরা পিন সাপোর্টই দিব, সুতরাং পিন আছে, ঠিকই আছে। এখন আসি আমরা লোডিং এ। আমাদের জিওমেট্রি হয়ে গেছে, লোড দিতে হবে, লোডিং প্যাটার্ন ঠিক করতে হবে। ডেড লোড লাইভ লোড আছে, এর সাথে কিছু লোড, নতুন লোড যোগ করতে হবে। কি কি দেব? আর্থকোয়েক দিব এক্স ডিরেকশনে, সেismic লোড অটো ক্যালকুলেশন করবে, ASCE 705
ঠিক আছে, এখানে সেলফ ওয়েটের মাল্টিপ্লায়ার নাই, এটা অ্যাড নিউ লোড। তারপরে ওয়াই ডিরেকশনে আরেকটা ওই সব সেম অ্যাড নিউ লোড। এরপরে উইন্ড লোড ইন এক্স ডিরেকশন, এসি উইন্ড এসসি 705 অ্যাড উইন্ড লোড ইন ওয়াই ডিরেকশন অ্যাড নিউ লোড। লোড অ্যাড করা মোটামুটি হয়ে গেল। এখানে আরো কেউ যদি মনে করো যে রুফ লাইভ লোডটাকে আলাদা করবা, তাহলে রুফ লাইভ লোড, রুফ লাইভ লোড, এখানে রুফ লাইভ লোড আলাদাভাবে আছে, রুফ লাইভ ওটা দিতে পারো, এটা যোগ করতে পারো আর কি, এই কয়টা। ঠিক আছে, স্যার এখন এখানে এখানে হ্যাঁ load করবে না? হ্যাঁ বলো। স্যার ফ্লোর ফিনিশ সিলিং প্লাস্টারের লোড এখানে ডিফারেন্স আচ্ছা, তাহলে তোমরা ওইটাকে আলাদাভাবে দিতে হলে ফ্লোর ফিনিশ, এটা দেখো, এটা তুমি এখানে আলাদা কোনো ক্যাটাগরি নাই, এটাও এক ধরনের ডেড লোড, এটা বলতে পারো সুপার ইম্পোজ ডেড লোড। হ্যাঁ, এর উপরে পরে অ্যাড করা হবে। তারপরে কোনটা, পার্টিশন ওয়াল, পার্টিশন ওয়াল এটা অলসো সুপার ইম্পোজ ডেড লোড। আর কি, সিলিং প্লাস্টার সিলিং প্লাস্টার আর ফ্লোর ফিনিশ ধরো একসাথে, দুইটাই তো একই, একটা উপরে থাকবে একটা নিচে থাকবে। হ্যাঁ, হয়। এখন আমরা প্রথমে স্ল্যাবের গুলা দিয়ে দিই, স্ল্যাব গুলাকে আমরা সিলেক্ট করে নিই আগে, সিলেক্ট অবজেক্ট টাইপ ফ্লোরস, ফ্লোর গুলা ধরাতে দেখো এগুলা ধরেনি, তাই না, এগুলা বাদ গেছে। স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার আমরা পার্টিশন ওয়ালের ক্ষেত্রে যে সুপার ডেট ধরছি, এখানে সুপার ডেট বিষয়টা কি স্যার, যদি একটু বলতেন। সুপার ইম্পোজড ডেড লোড, ঠিক আছে, বুঝতে পারছো, সুপার ডেড তার মানে হলো আমরা সুপার যে ইম্পোজড ডেড লোড। আর কংক্রিটের উপরে আলাদাভাবে আবার ডেড লোড আলাদা চাপাচ্ছি, ভাবে এই ডেড লোড জন্য দেওয়া হচ্ছে, এটাকে এটা তো ডেড সুপার লোড, ডেড লোড এটা তো মুভ বলছি। করবে না, আচ্ছা আচ্ছা, এটা তো বুঝতে পারছি। চলে যাবে না। হ্যাঁ, এখন আমরা এই প্রথমে ডেড লোড যেটা, এটা সেলফ ওয়েট থেকে নিবে গেল। এরপরে ফ্লোর ফিনিশ, এটা ধরো 30 psf, আমরা সব জায়গায় দিয়ে দিই মুখস্থ। এই স্টেয়ারে তো আমরা স্টেয়ারের যে ইয়াটা সেটা কিন্তু আলাদাভাবে দিয়ে দিচ্ছি, তাই না, স্টেয়ারের ওই যে থিকনেসের কারণে, ওই যে ট্রেড রাইজার যেটা, ওখানে তো এভারেজ 3 ইঞ্চ হয়, 3 ইঞ্চের জন্য 6 কে 1.5 গুণ করে দিছি, তাই না, সেলফ ওয়েটটা, সুতরাং ওইটা চলে গেছে। এখন ফ্লোর ফিনিশের উপরে অ্যাপ্লাই করব। ফ্লোর ফিনিশটার ধরন কি, ইউনিফর্ম, যে এখানে শেল ইউনিফর্ম লোড, কোন টাইপের, ফ্লোর ফিনিশ, এটা আমরা কত দিতে পারি, এটা 30 দিলে চলে। রিপ্লেস এক্সিস্টিং গ্র্যাভিটি ডিরেকশন গেল। এরপরে আছে ডেড লোড, লাইভ লোড আছে। লাইভ লোডের মধ্যে শুধুমাত্র আমার এই বাদে, এই আমাদের যে স্ল্যাব ঠিক সেকশন ST6 আছে, এটাকে যদি সিলেক্ট করি, এখানে এইটা বাদে, এই যে এইগুলো বাদে, এগুলো ধরে নাই, এগুলো সিলেক্ট হয়নি, এটাকে আমরা হাইট করে দিই, হাইড করে দিলাম। তাহলে এইগুলাতে সব লাইভ লোড কত, রুফ লাইভ লোড আমরা আলাদাভাবে দিতে পারি। তো এখানে যেহেতু লাইভ লোড কম, আমরা রুফ লাইভ লোড ওই একই দিলাম। ঠিক আছে, কত লাইভ লোড, কত রেসিডেন্সিয়াল বিল্ডিং এ, আচ্ছা রুফ লাইভ লোড আলাদা আছে যেহেতু এটা আলাদা হবে।
স্যার লাইভ লোড হচ্ছে 42 পিএসএফ দেওয়া যেতে পারে। 42 PSF, ঠিক আছে। লাইভ লোড 42 অ্যাপ্লাই করলাম। আর এই দুইটা হলো রুট। রুট লাইভ লোড কত? এটা 30 মতো বলা আছে, হ্যাঁ। তাহলে এটা রুফ লাইভ লোড। আমরা এখানে পানির ট্যাঙ্ক ট্যাঙ্ক দিলাম না, পানির ট্যাঙ্ক মাটির নিচে দিব। আর দিলাম না পানির ট্যাঙ্ক। রিয়েলি যদি হয় তাহলে তখন দিতে হবে। এখন আর বাদ আছে কি? পার্টিশন ওয়াল আছে না? লাইভ লোড হচ্ছে, ফ্লোর ফিনিশ হচ্ছে, তারপরে রুফ লাইভ লোড হচ্ছে, পার্টিশন ওয়াল বাদ আছে। তাহলে পার্টিশন ওয়াল আছে কোন কোন জায়গাতে? আমরা গ্রাউন্ড ফ্লোরের ফার্স্ট ফ্লোরের প্ল্যানে যাই। ফার্স্ট ফ্লোরের প্ল্যানে আমরা দেখো ফ্লোর প্ল্যান কেমন আছে এখানে। এখানে ইয়া থেকে এই মিডল বরাবর ফুল গ্রিড আছে, তাই না? তারপরে এখানে টয়লেট আছে। তো এখানে যেরকম আছে সিমিলার আমরা এঁকে দিই। মিডল বরাবর একটা আছে, তাই না? এরপরে এখান থেকে আরেকটা কত ফিট? 6 ফিট 2 ইঞ্চ। আর ওয়ালের থিকনেস তাহলে 6.5 ফিট মতো দূরে যাবে। 6.5 ফিট। এটা স্যারের মনে হয় নেট কানেকশন চলে গেছে, আমরা অপেক্ষা করি। হ্যাঁ, নেট আসছে চলে স্যার, গেছিল, আসছে। আবার আসছে না? জি স্যার, আসছে। ওকে স্যার। আমি এখানে ওই ইয়াগুলো আঁকতেছি, আমাদের পার্টিশন ওয়াল গুলো আছে, পার্টিশন ওয়াল গুলো এঁকে দিচ্ছি। তোমরা এঁকে ফেলো তোমাদের যার যেরকম ফ্লোর প্ল্যান আছে। এখানে 7 ফিট 5 পার্টিশনের বিষয়টা বুঝতে পারিনি, আবার যদি দেখাই দিতেন। এই যে টয়লেট এটা করতেছি দেখো, এখান থেকে স্যার আপনার শেয়ার দেখা যাচ্ছে না ডিসপ্লে। চলে গেছে। স্ক্রিন শেয়ারটা আবার দেন স্যার, নতুন ভাবে আসছেন তো, স্ক্রিন শেয়ারটা চলে গেছে। দেখা যাচ্ছে এখন? জি স্যার। স্যার পার্টিশন ওয়ালের বিষয়টা একটু। পার্টিশন আমি পরেরটুকু দিচ্ছি, এই যে এখানে এখান থেকে আছে 6 ফিট। তারপরে এদিকে মাথা পর্যন্ত একটা, আর আছে কোথায়? এখান থেকে 4 ফিট মতো, যে তারপরে ওই গ্রিনে, মানে যেগুলো মাঝে আছে, যেগুলো শুধু মাঝে আছে সেইগুলো আঁকছে, আর বাকিগুলো আঁকবো না। তারপরে এখানে আছে একটা। স্যার এখানে বিমের প্রপার্টিটা নান বিম দেওয়া লাগতো না স্যার? হ্যাঁ দিব। তুমি এত অস্থির হয়েছে কেন? হ্যাঁ, এটা তো যে কোনো সময় দেওয়া যায়। ঠিক আছে, এই যে এখন দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমাদের ডান পাশে সিমিলার, সুতরাং এইগুলাকে আমরা মিরর দিয়ে দিব।
মিরর দিয়ে আগে থেকে সিলেক্ট করা আছে, মিরর দিলাম, এটা হয়ে গেল। এখন দেখো পার্টিশন ওয়াল হয়ে গেছে। তো পার্টিশন ওয়াল গুলার ওজন কত? এগুলো 10 ফিট হাইটের, তাই না? 5 ইঞ্চ ওয়াল, 10 ফিট হাইট, তার ওজন কত হবে পার ফিটে? এখানে লিনিয়ার লোড দিব। এগুলা কি? পার্টিশন ওয়াল, পিডব্লিউ। এ হলো 10 ফিটের ওজন 1 কিপ পার ফিট। গ্র্যাভিটি ডিরেকশন তাহলে এটা হলো। এখন এইগুলাকে আমরা প্রত্যেকটা ফ্লোরে রেপ্লিকেট করব, রূপটা বাদে। তাহলে এই দুইটা ফ্লোরে যাব। দেখো উপরের ফ্লোরে চলে গেছে মনে হচ্ছে। উপরের ফ্লোরটা মুছে দিতে হবে। ওর সব ফ্লোর মনে হয় ইয়া করা ছিল। আচ্ছা, এই ফ্লোরে নেই। আচ্ছা, এখন দেখা যাচ্ছে সিঁড়ি ঘরের ইয়ার রূপে চলে আসছে। রূপেরটা হবে না, রূপেরটা মুছে দিতে হবে। এটা কি সব ধরে আছে? ও, অল স্টোরি ধরা আছে, এই জন্য সমস্যা। ঠিক আছে। জি স্যার। এরপরে আর একটা লোড আছে, দেখো এই যে তোমার যে রেলিং, এই যে আউটসাইডে এখানে বারান্দায়, সুতরাং বারান্দাতে একটা লোড আছে। হ্যাঁ? বারান্দাতে লোড আমরা এই জায়গাতে ডিস্ট্রিবিউট করে দিতে পারি। হ্যাঁ, বারান্দার রেলিং, তারপর সিঁড়িরও তো রেলিং আছে স্যার। সিঁড়ি রেলিং, ওটা তো সিঁড়ি ফাঁকা রেলিং থাকে, ওইটার ওজন হয় না। কিন্তু বারান্দাতে অনেক সময় আহ, এই সলিড ওয়াল দেয়। আমরা ধরে নিলাম এখানে সলিড ওয়াল নাই, এখানে ওরকম ফ্যান্সি লাইট ওয়েট দিবে, সেটা নেগলিজিবল ওয়েট। ঠিক আছে, ওটা বাদ দিলাম। স্যার তাহলে প্যারাপেট আমাদের, হ্যাঁ হ্যাঁ, ওই প্যারাপেটই তো ইগনোর করলাম, যে প্যারাপেট হয়তো দিব না। অনেক বিল্ডিং এ প্যারাপেট থাকে না কিন্তু, ইদানিং দেখবা। এখন বাদ আছে কোনটা? উইন্ডলোড আর আর্থকুয়েক। ঠিক আছে। আর্থকুয়েকে গেলে তোমরা দেখো এই যে মডিফাই লেটারাল লোড, সেখানে আমরা আর্থকুয়েক এটা কোন ডিরেকশনে দিচ্ছি? এক্স ডিরেকশন, সুতরাং ওয়াই ডিরেকশন প্রথমে বাদ। এক্স ডিরেকশন, এক্স ডিরেকশনে এখানে সিটির যে ভ্যালু, সেটা আমাদের বিএনবিসি তে যেতে হবে। বিএনবিসি দেখতে পাচ্ছ? এখন জি সেটা স্যার, দেখা যাওয়ার আগে যাচ্ছে। আমরা, হ্যাঁ দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, এখানে দেখো সিসমিক ডিজাইন ক্যাটাগরি অফ দ্য বিল্ডিং, বিল্ডিং এর সিসমিক ডিজাইন ক্যাটাগরি। বিল্ডিং এর সিসমিক ডিজাইন ক্যাটাগরি কোনটা, সেটা বের করবা কি করে? সেটা স্যার বের করার জন্য আমরা যদি এখন এখানে দেখি, এখানে দেখো এই টেবিলটাতে কি দেওয়া আছে? সাইড স্যার এখানে সাইড ক্লাস ক্লাস একটা। জি স্যার। তাহলে সাইড ক্লাস তোমাকে জানতে হবে প্রথমে। এটা এস এ না এস বি না এস সি না এস ডি না এস ই এস ওয়ান এস টু, কোন ক্যাটাগরি?
আর অকুপেন্সির ক্যাটাগরি কোনটা? অকুপেন্সি ক্যাটাগরি 1 2 3 একটা, আর অকুপেন্সি ক্যাটাগরি 4 যদি হয়, তাহলে আমাদের যে বিল্ডিং, এই বিল্ডিং এর অকুপেন্সি ক্যাটাগরি বোঝার জন্য আমরা অকুপেন্সি ক্যাটাগরির ইয়াতে গেলাম। এখানে এখানে যদি দেখো অকুপেন্সি ক্যাটাগরি 1, যেটা 1 এ কি বলা আছে? এগ্রিকালচারাল ফ্যাসিলিটিস, টেম্পোরারি ফ্যাসিলিটিস মাইনাস স্টোরেজ ফ্যাসিলিটিস, তাহলে এটা হলো না। সেকেন্ড ক্যাটাগরি হলো অল বিল্ডিংস আদার and other structures except those listed in occupancy 1 3 and 4, অর্থাৎ এই 1 3 5 4 এই তিনটার মধ্যে না থাকলে সেটা 2। ঠিক আছে, তাহলে আমাকে দেখতে হবে যে এই 3 4 এ পড়ে কিনা। 3 4 এ 3 কি বলা আছে? বিল্ডিং এন্ড আদার স্ট্রাকচার হয় মোর দেন 300 পিপল। তো এই বিল্ডিং এ কি, আমাদের যে বিল্ডিংটা এটাতে দেখতে হবে 300 পিপল হবে কিনা। সাধারণত যখন আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিং ধরি, তো এরকম 2 বেডরুমের যদি ফ্ল্যাট হয়, তো সেখানে আমরা 5 জন বা 6 জন ধরি। ঠিক আছে, 3 বেডরুমের হলে 6 7 জন ধরি। এরকম ধরে তোমাকে এস্টিমেট করতে হবে তোমার বিল্ডিং এ কতজন থাকবে। ঠিক আছে, এইভাবে এই সবগুলা দেখে যে জেল, হেলথ কেয়ার ফ্যাসিলিটিস, হসপিটাল, হসপিটাল গুলা, এগুলা ক্যাটাগরি 3। আর ক্যাটাগরি 4 হলো বিল্ডিং এন্ড আদার স্ট্রাকচার নট, এটা building and other structures designated as essential facilities including but not limited to hospitals, fire। তাহলে প্রশ্ন হলো যে এখানেও তো একটা হসপিটাল আছে, কিন্তু এই হসপিটাল হলো 50 with a capacity of 50 or more resident patient but not have surgery and or emergency treatment facilities। এই ধরনের হসপিটাল, হেলথ কেয়ার আর কি। সাধারণত ছোটখাটো ক্লিনিক থাকে যেগুলা, সেখানে হয়তো সার্জারি ফ্যাসিলিটিস নাই এইসব। আর হসপিটাল অন্যান্য যত হবে সেটা আসবে 4 ক্যাটাগরিতে। ঠিক আছে, পাওয়ার হাউস, পাওয়ার হাউস এই ক্যাটাগরির মধ্যে পড়বে। হারিকেন শেল্টার, যেটা সাইক্লোন শেল্টার, সেগুলো এই ক্যাটাগরির মধ্যে পড়বে। এখন আমাদের দেখো যে এই ক্যাটাগরি 3 বা 4 এর মধ্যে পড়ছে না, 1 এর মধ্যে পড়ছে না, তাহলে আমাদের এটা ক্যাটাগরি কোনটা? ক্যাটাগরি 2। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? জি স্যার। তাহলে প্রথমে আমরা পেলাম যে এই ক্যাটাগরি 2 তে পড়ছে, অর্থাৎ এই চার্টের মধ্যে। এরপরে আসো যে জোন কোনটা, জোন 1 2 3 4। এখন আমরা যদি ঢাকা জোন বলি, ঢাকা জোন কোনটার মধ্যে পড়ছে? সিসমিক জোনিং ম্যাপে যেতে হবে। দেখো ঢাকা কোথায় লেখা? এখানে, তাই না? ঢাকা জোন কোনটা? এই জোন 2 জোন করা হয়েছে, এটা 1 এটা 2, এই হলুদটা হলো 2, জোন 2। ঠিক আছে, এরপর এটা 3 এটা 4। তাহলে দেখা যাচ্ছে যে জোন 2 তে পড়ছে ঢাকা। তাহলে জোন 2 তে পড়লো। এই লিস্ট আমাদের আমরা পেলাম। আমরা লিস্ট পেলাম কোনটা? এই সি অথবা ডি এর মধ্যে। ঠিক আছে, সি অথবা ডি। এখন সি হবে না ডি হবে, তার ডিপেন্ড করতেছে সাইট ক্লাসের উপর। সাইট ক্লাস কোথা থেকে আসবে? এটা হলো সয়েলের প্রপার্টিজ থেকে, আমাদের সাইটের যে প্রপার্টিজ সয়েল, সেইখান থেকে। সেটার জন্য কি আছে? সেটার জন্য এই চার্টটা আছে, টেবিল 6 to 13। ঠিক আছে, এই চার্টের মধ্যে দেখা বলা আছে যদি শেয়ার ওয়েভ ভেলোসিটি, রকে তো আমরা এসপিটি নিতে পারি না, এই জন্য ওখানে শেয়ার ওয়েভ ভেলোসিটি মাপতে হবে। ইফ ইট ইজ মোর দেন 800 তাহলে এ টাইপ, আর সাইট টাইপ বি হলো 360 to 800 যদি হয় ভেরি ডেন্স। এখানে একটা ক্রাইটেরিয়া দেখো বলা আছে যে এটা, সেটা কি? এসপিটি গ্লো মোর দেন 50। কোন পর্যন্ত? is a soil property of top 30 মিটার। কোন সাইটের 30 মিটার পর্যন্ত সয়েল টেস্ট করতে হবে, সেখানকার এভারেজ এসপিটি কত সেটা বের করতে হবে। এভারেজ এসপিটি যদি 50 চাইতে বেশি হয় তাহলে বি টাইপ। আর একটা হলো যদি এভারেজ 15 to 50 হয় তাহলে, আর একটা 15 এর চাইতে যদি কম হয়। আর ই টাইপটা এইসব কোনো ক্যাটাগরি না, এখানে আরো কিছু কথা বলা আছে। তো আমরা সাধারণত সি আর ডি এর মধ্যে এখানে পেয়ে যাব। এখানে লিকুইফ্যাকশনের কথা আছে, এগুলো তোমরা একটু পড়ে দেখবা। হ্যাঁ, যে লিকুইফাইবল সয়েল হলে তখন এই যে এই ক্যাটাগরিতে পড়বে S2। তো লিকুইফ্যাকশনের পসিবিলিটি যদি থাকে তাহলে S2 ধরতে হবে। এখন আমাদের এই
টা বোঝার জন্য আমাদের যেতে হবে সয়েলের ক্যাটাগরি। আমি এখানে দেখো তোমাদের দুইটা ছবি রাখছি, দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার, দেখা যাচ্ছে। এই সাইটে এসপিডি এভারেজ হলো 25। এভারেজ কিভাবে বের করবে? এই যে এখানে যতগুলা ডেটা আছে সবগুলা যোগ করবে 30 মিটার পর্যন্ত, এই যে 30 মিটার পর্যন্ত ডেটা, তারপরে তাকে ভাগ করবে নাম্বার অফ ডেটা দিয়ে, তাহলে 25। আরেকটা ক্যাটাগরি আছে এখানে দেখা যে, যাচ্ছে না তো স্যার। তাহলে ইয়ে দেওয়া নেই, শেয়ার দেওয়া নেই। আরে, দেখা যাচ্ছে না আচ্ছা, এখন দেখতে পাচ্ছ? স্যার। এখন দেখা ওই যাচ্ছে না? পেজে শুধু দেখা যাচ্ছে, বিএনপিসি শুধু দেখা যাচ্ছে। এখন হ্যাঁ স্যার, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন দেখো এখানে আমাদের এই যে দুইটা বোর্ড লগ আছে, তো প্রথম বোর্ড লগের সয়েলের ডেটা দেখো যে আস্তে আস্তে বেড়ে গেছে, এর এভারেজ 25। আর ডান পাশেরটা দেখো সয়েলের কন্ডিশন খুবই পুয়ার, এখানে 30 মিটার পর্যন্ত এসপিডি 6.15। তাহলে প্রথম টাইপের ক্ষেত্রে আমাদের এটাতে পড়ছে যে প্রথমটা, ঠিক আছে, এটা এসসি, আর পরেরটা হলো এস ডি, তাই না? ঠিক আছে। স্যার এখানে একটু দুইটা গ্রাফটা একটু আবার একটু দেখাবেন। দেখো মানে এইখানে কি একটা লোকেশনে না স্যার? না না, এক লোকেশন, এটা আমি দুই লোকেশনের দুইটা দেখাচ্ছি। ও আচ্ছা আচ্ছা। দুই লোকেশন, ধরো ঢাকার মধ্যে দুই লোকেশনে দুই রকম সয়েল হতে পারে না? জি স্যার স্যার। এভারেজটা এভারেজটা 30 মিটার পর্যন্ত এভারেজ। সেটা কিভাবে তাহলে বের করব? এভারেজ থেকে একটা আমরা সি টাইপ পেলাম, সাইড টাইপ স্যার ডি এটা আর আসছে সি। কিভাবে? হুম, এভারেজ মানটা স্যার যেটা লিখছেন যে এন এভারেজ। এভারেজ বের করা তোমাদের শিখাইতে হবে এখন? কি বলবো, হ্যাঁ? ওকে স্যার, না স্যার। এভারেজ কিভাবে বের করবে? সবগুলো যোগ করে ভাগ করবে ডাটা সংখ্যা দিয়ে, জাস্ট নিউমেরিক্যাল এভারেজ, আর কোনো কায়দা কানুন নেই। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার, হুম, অন্যভাবে ভাবছিলাম। আচ্ছা, ওকে এইবার আসো স্যার ডিজাইন এখানে একটা ক্যাটাগরিতে। question ছিল, স্যার। স্যার এখানে দেখো কোশ্চেন যদি ছিল। সি টাইপ হয়, যদি টাইপ সি হয় অর্থাৎ স্ট্রং সয়েল যেখানে, সেখানে কোন টাইপের আমাদের ডিজাইন ক্যাটাগরি কি হবে? সি স্যার। তাহলে সি হচ্ছে। আর যদি ওই যে দুর্বল জায়গাতে, সেখানে কোন ক্যাটাগরি? ডি, তাই না? এই ডি ক্যাটাগরির ব্যাপারে বলা আছে, দেখো এই যে এখানে ডি ক্যাটাগরি হলো সেসমিক ডিজাইন ক্যাটাগরি। ডি হ্যাজ দ্য মোস্ট স্ট্রিনজেন্ট সেসমিক ডিজাইন ডিটেইলিং। এটা হলো সবচাইতে স্ট্রিনজেন্ট, মানে এখানে ডাক্টিলিটিটা বেশি এনশিওর করতে হবে। ঠিক আছে, আচ্ছা তোমরা একটু স্যার কোনো সাউন্ড কিন্তু শোনা যাচ্ছে না। না, আমি একটু সমস্যার মধ্যে আছি। ওই যে আমার এক রিলেটিভ এই হসপিটালে, স্যার তো তার বলছে। রক্ত তার রক্ত দরকার, সেই জন্য আর কি তার ফোন স্যার কথা সমস্যা বলবো। নেই স্যার। হ্যাঁ, ঠিক আছে তো। আহ, আচ্ছা, তোমাদের এই পর্যন্ত হয়েছে কি তোমাদের সবার? অন্যদের আছে? আমার ওই যে মেয়েগুলা কোথায়, যেগুলা খুব ক্লাসের মধ্যে বললো, মনে হলো তাদের খুব ইন্টারেস্ট, তাদের কোনো কথা শুনছি না কেন? আছে কি ক্লাসে? হ্যাঁ, ক্লাসে আছে কেউ? তারা আছে ক্লাসে, আমরা কথা ওই বলছি তাদের তাই। কথা শুনতে চাই, দেখি কথা বলো দেখি। ওই স্যার কে আসসালামু আছে? আলাইকুম। স্যার ওয়ালাইকুম তাদের সরব আসসালাম। বেশি স্যার। এই মেয়েদের কথা বলতে বলছে, আমাদের না। জি স্যার, শুনতে হ্যাঁ, পাচ্ছি। তোমরা তোমরা কয়জন আছো?
সবাই আছো? স্যার আছি স্যার। স্যার সবাই আছে। তোমরা কি বুঝতে পারছো স্যার নাকি আমরা আছি স্যার, মনে আছি করছো স্যার। যে আমরা তো শেখার দরকার নেই? সবাই রেজিস্ট স্যার জি করেছে। স্যার, এখানে কি আমরা জানি বুঝতে না? সবারই পারছি শিখার স্যার, দরকার কিন্তু আছে। কিছু কিছু নেটওয়ার্ক ইস্যুতে স্যার কিছু কিছু মিসিং গেছে আর কি স্যার, পরবর্তী রেকর্ডিং আরে থেকে এগুলো বলছি মেয়েদের কথা, তুই কথা বলিস কে? এ, তোমাদের এই সব কথাই রেকর্ড হচ্ছে, ঠিক আছে? কেউ কাউকে ধমক দিও না। স্যার আমরা বিষয়গুলো নিখুঁতভাবে বুঝতেছি। স্যার আজকে কি আরো কন্টিনিউ করবেন ক্লাস? এ, আমি এখনো তো জিও 5-এ যেতেই পারলাম না। তোমরা তো আমাকে ইটাপসে আটকে রাখছো। স্যার একটা কোশ্চেন ছিল আচ্ছা, স্যার। এখন তাহলে আমরা সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি হবে না ডি হবে, আমরা ধরো আমরা স্ট্রং যে ইয়াটা আছে ওইটাতে থাকলাম। আমাদের বোরহোল আমরা ওই সাইটে আছি, তাহলে সি টাইপে হলো আমাদের সিসমিক ডিজাইন ক্যাটাগরি, ঠিক আছে? এটা মনে রাখো। এরপরে আসো, আমার এখন ইটাপসে যাই। ইটাপসে এখানে কি দরকার? এই যে সিটি ফ্যাক্টর, এই সিটি ফ্যাক্টরের এখানে একটা সিটি আর একটা এম। এখন এটা কোনটা হবে সেটার জন্য আমাকে বিএনবিসি তে এখন যেতে হবে। এখানে দেখো যে ভ্যালু অফ কোফিসিয়েন্টস অফ টু এস্টিমেট অ্যাপ্রক্সিমেট পিরিয়ড, বিল্ডিং এর পিরিয়ড বের করার জন্য সিটি আর এম এর ভ্যালু। এখন রেইনফোর্স কংক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হলে একটা, স্টিল হলে একটা, এক্সেন্ট্রিক্যালি ব্রেসড ফ্রেম হলে একটা, আর অন্যান্য ক্ষেত্রে একটা। আমাদের কোন ক্যাটাগরিতে পড়ছে? আমাদের কোন ক্যাটাগরিতে পড়ে? প্রথমটা না? আমরা তো কংক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম করবো, সুতরাং 0.0466 আর 0.9, ঠিক আছে? এই ইউনিট গুলা কোন ইউনিটে আছে? আমাদের এই যে বিএনবিসি কোন ইউনিটে লেখা, এমকে আরে ইউনিট। এইচকে মিটারে তাই না? আর এখানে দেখো কোন ইউনিট, ফিটে আছে, তাই না? আরে এফপিএস সিস্টেমে দেওয়া এখানে। হ্যাঁ, সুতরাং দুইটার মিলবে না। কোনটা মিলবে না সেটা তোমার বুঝতে গেলে তুমি যাও এই ইকুয়েশনে, এই ইকুয়েশনে দেখো সিটি ইন্টু এইচ এন টু দি পাওয়ার এম, ঠিক আছে? তাহলে এই সিটির মানটা চেঞ্জ হবে, এমটা তো একটা এক্সপোনেন্ট, এই জন্য এম দেখো তুমি এখানে মিল পাবে। এম দেখো এখানে ওই যে 0.9 আছে, তাহলে 0.9 যেটা এটাই ফিটের জন্য। বুঝতে পারছো? কি এটা ক্লিয়ার হয়েছে? এখানে দেখো 0.8 আছে, 0.9 আছে, 0.75 আছে। আর আমাদের এই যে চার্টটা, সেই চার্টে কি কি আছে দেখো, একটা 0.9, 0.8, 0.75, 0.75, ঠিক আছে? এই কোফিসিয়েন্টটা, সিটি কোফিসিয়েন্টটা, এটা চেঞ্জ হয়েছে। বোঝা গেছে? তাহলে সিটি এই যে 0.9 যেটা যা আছে ওখানে সেটাই অটোমেটিক আসবে, কারণ এই সফটওয়্যারে দেখো তুমি এখানে আর ইনপুট করতে পারবে না। বুঝতে পারছো? ইনপুট আলাদাভাবে দিতে গেলে এখানে টাইম দিতে হবে, যে কত তুমি টাইম ক্যালকুলেট করে দিবে। সিটির ভ্যালু এখানে আলাদা হবে, তুমি দিতে পারছো না। প্রোগ্রাম ক্যালকুলেটেড টাইম পিরিয়ড আমরা দিলাম আর 0.9 দিলাম, তার সাথে প্যারালাল যা আছে সেটা দিলেই হয়ে গেল। এরপরে আসলে যে বিভিন্ন ফ্যাক্টরস আর, তারপরে ওমেগা, সিডি এবং আই ফ্যাক্টর, ইম্পর্টেন্স ফ্যাক্টর, আই ফ্যাক্টর। তাহলে রেসপন্স ফ্যাক্টর কত হবে সেটার জন্য আমাদের এখানে আরেকটা চার্টে যেতে হবে। আমাদের কি ধরনের মনে আছে তো? আমাদের এই যে ফ্রেমটা কোন ধরনের হবে? অর্ডিনারি ফ্রেম হবে না ইন্টারমিডিয়েট ফ্রেম হবে না কোনটা? এটা ডিপেন্ড করতেছে যে তোমার যে ইয়াটা কি ধরনের। মাটি যদি খুবই সফট হয়, হ্যাঁ, মাটি যদি লিকুইফ্যাকশন হয়,
এই ধরনের ক্ষেত্রে একরকম, আমাদের সাইড ক্লাস ডি হলে কি রকম, এগুলো আরো অনেক কথা আছে আমাদের বিএনবিসি তে। হ্যাঁ, বিএনবিসি তে আরো অনেক কথা আছে। তা আমরা দেখো এই যে সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি যেটা, সেটার ক্ষেত্রে আমরা তো সি ক্যাটাগরি ইউজ করতে চাচ্ছি, তাই না? এখানে দেখো যে বিভিন্ন জিনিসের লিমিট আছে। এনপি, এনপির মিনিং কি? নো পারমিট স্যার। স্যার নট নট পার, হ্যাঁ, নট পারমিটেড, এই যে এটা নট পারমিটেড। সুতরাং এনপিটা তো আমরা করতে পারবো না। এনপি মানে এটা হবে না, অর্ডিনারি মেশনরি শেয়ার ওয়াল এটা করা যাবে না। 50 মিটার হলো লিমিট কার? অর্ডিনারি রেইনফোর্স মেশনরি। এখন যাক, আমাদের তো মেশনরি ওয়াল, বিয়ারিং ওয়াল সিস্টেম না, আমাদের হলো কলাম সিস্টেম, এই যে বিল্ডিং ফ্রেম সিস্টেম উইথ বেসিং অর শেয়ার ওয়াল। আমাদের বেসিং শেয়ার ওয়াল কি আছে? আছে কি? না স্যার। শেয়ার ওয়াল নেই, তাহলে পরেরটা আসো, মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, এটা তাই না, নো শেয়ার ওয়াল। এখন এটার মধ্যে দেখো যে সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি এর নট লিমিটেড, নট লিমিটেড, নট লিমিটেড, নট লিমিটেড, নট লিমিটেড, নট পারমিটেড। অর্ডিনারি আরসিসি ফ্রেম এটা চলবে না। ইন্টারমিডিয়েট আরসিসি ফ্রেম এটা নট লিমিটেড, তার মানে এটা করতে পারি। স্পেশাল মুভমেন্ট ফ্রেম করতে পারি, ঠিক আছে। তারপরে স্টিল তো আমাদের না, তাহলে এখান থেকে আমরা এই দুইটার মধ্যে একটা নিতে হবে, এই অর্ডিনারি ইন্টারমিডিয়েট ফ্রেম অথবা স্পেশাল ফ্রেম, ঠিক আছে। এখন তোমরা কোনটা নিতে চাও? এখানে তোমাদের ফ্রিডম আছে যে তোমরা কোনটা নিবা। স্যার যেটা নিবা সেটার ডিটেইলিং দিতে হবে। এই যে স্পেশাল মোমেন্ট ফ্রেমের একটা ডিটেইলিং আছে, ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেমের একটা আলাদা ডিটেইলিং আছে, ঠিক আছে। এখন আমরা ধরো কেউ যদি মনে করো যে ডিটেইলিংটা আমি হয়তো দিলাম সাইটে, যদি পারফর্ম না হওয়ার সম্ভাবনা থাকে, হতে পারে কোনো জায়গাতে ওই ধরনের ভালো জানাশোনা ইঞ্জিনিয়ার হয়তো সুপারভাইজ করছে না, সে ভুল করতে পারে। তো সেই ক্ষেত্রে এটা হলো সেফ। সেই ক্ষেত্রে ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেম ধরবা, তখন কি হচ্ছে, তোমার এই ফ্যাক্টরটা এটাতে সিলেক্ট করতে হবে। আর ওমেগা সিডি সব এই টেবিলে আছে, এই তিনটাই পাওয়া গেছে। আর স্পেশাল মোমেন্ট ফ্রেম যদি তুমি ধরো, তাহলে এটা খুবই ভালো ফ্রেম, তখন তুমি এই যে ফ্যাক্টরটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এই যে ডিটেলিংটা তখন আলাদা, খুব মনোযোগ সহকারে করতে হবে এবং ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে। কি তোমরা কি ঘুমিয়ে গেলে নাকি? জি স্যার, রাত ঠিক তো আছে অনেক স্যার। হয়ে স্যার গেছে। ঘুমাবো না স্যার এত তাড়াতাড়ি। এখন আমরা এই সাইট আমরা চুজ করেছি যে যেটাতে মাটি ভালো আছে সেটা। আচ্ছা, এখন আমাদের দেখো এই যে তিনটা পেলাম, এটা আমরা যদি ইন্টারমিডিয়েট ধরি তাহলে কত ছিল? ইন্টারমিডিয়েট হলো 5, 3, 4.5। এটা 5, 3, 4.5। এরপর ইম্পর্টেন্স কোএফিসিয়েন্ট, ইম্পর্টেন্স কোএফিসিয়েন্ট অকুপেন্সি অনুযায়ী ইম্পর্টেন্স কোএফিসিয়েন্ট কত? ইম্পর্টেন্স কোএফিসিয়েন্ট এর জন্য এই চার্ট দেখো, যে টাইপ 1 এন্ড 2 এর জন্য এটা কত? 1, ঠিক আছে। তো এখানে 1 আছে, তাহলে এই পর্যন্ত হলো। এরপর রাইট সাইডে তোমার এই যে স্পেকট্রাল অ্যাক্সেলারেশন, 1 সেকেন্ড স্পেকট্রাল অ্যাক্সেলারেশন আর লং পিরিয়ড ট্রানজিশন পিরিয়ড, এটা কত? এইটা আমাকে দিতে হবে। তো এইটার জন্য আমরা কোথায় যাব? এটার জন্য বিএনবিসিতে আরেকটা চার্ট আছে। এখানে এই যে স্পেকট্রাল অ্যাক্সেলারেশন এস এস এবং S1, দেখো এই যে এখানে সিম্বল দেওয়া আছে, যে এস এস প্রথমটা, পরেরটা S1। আমাদের জোন কোনটা? জোন 2, ঠিক আছে। তাহলে এস এস কত? 0.5, S1 0.2, এস এস কত? 0.5, S1 0.2। আর লং পিরিয়ড ট্রানজিশন পিরিয়ড ট্রানজিশন পিরিয়ডটা
আচ্ছা, পিরিয়ডটা হলো এটাই, এটাই হবে। এই যে এখানে এই যে টিডি যেটা, হ্যাঁ, এটাই হবে। হ্যাঁ, তাহলে 2, ঠিক আছে, এটা হলো 2 সেকেন্ড। এরপরে সাইড ক্লাস এখানে যেগুলো আছে, এই যে এ বি সি ডি ই এই পর্যন্ত সব আমেরিকার জন্য ফিক্স করা। বুঝতে পারছো, আমাদের দেশের সাথে মিলবে না, এই জন্য আমাদের নিজেরটা দিতে গেলে এফ টাইপ দিবা। এফ এ এবং এফ বির ভির ভ্যালু কত? এফ এ এবং এফ ভি, এফ এর জন্য আমরা এই চার্ট, আমাদের জোন 2 আর এস সি, তাহলে 1.15, 1.15, আর এফ ভি হলো এই যে পরেরটা, জোন 2 এস ডি 1.725, 1.725, ঠিক আছে, তাহলে এই চার্ট হয়ে গেল। ঠিক সেম জিনিস আর্থকোয়েক ইন ওয়াই ডিরেকশন, এই টিকটা এক্স গুলা উঠাই দিবা, ওয়াই ডিরেকশন হবে এটা, তাহলে 0.9, এটা ছিল 5, 3, 4.5, এটা 0.5, 0.2, 2, 1.15, 1. এটা হলো 725, তাহলে আর্থকোয়েক হলো। এরপর উইন্ড লোড, উইন্ড লোডের জন্য আমাদের একটু কাজ আছে। সেটা হলো প্রথমে আমাদের ডায়াফ্রামটা পছন্দ করে নিতে হবে। ডায়াফ্রামের জন্য আমরা স্ল্যাবের এক্সটেন্ট থেকে করতে পারি, স্ল্যাব, এক্সটেন্ট অফ স্ল্যাব। এখানে ডায়াফ্রামের ক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে একই ফ্লোরে ডিফারেন্ট লেভেলে ডায়াফ্রাম নেওয়া যাবে না। তাহলে একই ফ্লোরের মধ্যে কিন্তু আমাদের এই যে মাঝের যে দুইটা, এই দুইটা কিন্তু একই ফ্লোরে কিন্তু আলাদা লেভেল। এটা ডায়াফ্রাম চয়েস করলে এটা এরর দিবে প্রোগ্রাম। ডায়াফ্রাম হবে সেম লেভেলে, কারণ ইন্টার কানেক্টেড হতে হয়। এটা অ্যাসাইন জেল ডায়াফ্রাম D1 অ্যাপ্লাই, ওকে, ডায়াফ্রাম হয়ে গেছে D1 D2। এখন আমরা উইন্ড লোড ইন এক্স ডিরেকশন, মডিফাই লোড। আমাদের এলাকা কোনটা? ঢাকা। ঢাকার উইন্ড স্পিড কত? ঢাকার উইন্ড স্পিড স্যার 65.7। আচ্ছা, এই যে এখানে আছে, আর একটা হলো চার্টও আছে। স্যার এখানে ঢাকাতে যাই, 65.7। এই যে 62.5, এদিকেও 62.5, ওটা কি টেবিলে আলাদা আছে? স্যার আলাদা একটা চার্ট এবং দেওয়া আছে সবগুলো একদম জেলা ভিত্তিক। ঢাকা আচ্ছা, চার্টটা পাচ্ছি না। 65, তাই তো? 65.7 ইন্টু 1.61, এটা, ও সরি, এটা 3 পয়েন্ট ইয়া দিয়ে বলবো, 62.7 ইন্টু 3.6, এত কিলোমিটার পার আওয়ার। আর আমাদের এখানে ইউনিটটা হলো মাইল পার আওয়ার, তাহলে ডিভাইডেড বাই 1.61, 140। তাহলে এখানে মাইল পার আওয়ারে 140। আর এক্সপোজার ক্যাটাগরি বি সি ডি আছে, আর আমাদের বিএনবিসি তে আছে এবিসি। তো টাইপ এ, অর্থাৎ আরবান এরিয়া, আমরা শহর এলাকা ধরলাম। ইম্পর্টেন্স ফ্যাক্টর এখানে 1, এগুলো তোমরা একটু দেখবা। জেড ফ্যাক্টর যখন প্লেন ল্যান্ড হবে তখন 1 হবে। গাস্ট ফ্যাক্টর 0.85, এগুলো সব ওকে আছে। এখানে একটু কাজ আছে, যে এক্সপোজার ফ্রম ডায়াফ্রাম, এটা সিলেক্ট করা আছে। স্টোরি 7 থেকে বেস টু, তো বেস কিন্তু আমাদের আসলে স্টোরি 1 থেকে হবে, তাই না? বেজের তো মাটির নিচে, ওটাতে তো
প্যারাপেট আমরা ওয়াল করলাম 4 ফিট হাইটের প্যারাপেট, আর এক্সেন্ট্রিসিটি এটা 0.15, এটার একটা চেকিং আছে, তোমরা দেখো। এটা আমি এখন দেখাবো না, এটাও আবার সময় লাগবে, আমি অনেক পিছায় আছি। হ্যাঁ, এখানে যে 4টা কেস আছে সবগুলা কেসকে আমরা দেখতে বললাম, সে চেক করবে। ওই এক্সেন্ট্রিসিটি আসবে কিনা, সাধারণত ইরেগুলার শেপের বিল্ডিং হলে ওই এক্সেন্ট্রিসিটি আরো বেড়ে যায়। এটা পেসি 140, টাইপ সব ঠিক আছে। এটা বেজের জায়গায় স্টোরি 1 থেকে ইনক্লুড প্যারামিটার প্যারাপেট, ঠিক আছে। এই পর্যন্ত সবার হয়েছে? জি স্যার। আচ্ছা, এখন দেখো আমরা লোড যেগুলা দেওয়ার কথা, ডেড লোড, আর্থকুয়েক, ফ্লোর ফিনিশ, লাইভ, পার্টিশন ওয়াল, রুফ লাইভ, উইন্ড লোড, এগুলো সব দেওয়া হয়ে গেছে, তাই না? ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন আমরা একটু তাহলে চেক করে দেখি যে আমাদের মডেলের বেসিক কোনো হয়েছে কিনা। তাহলে চেক মডেল, তোমরা একটু চেক করো যে তোমাদের মডেলে কোনো ভুল টুল হলো কিনা। আমার মডেল ঠিক আছে, মডেল হ্যাজ বিন চেক, নো ওয়ার্নিং মেসেজ আর জেনারেটেড। ওকে, তাহলে আমরা এখন রান দিতে পারি। আমরা রান দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের রান মনে হয় ঠিক আছে। তারপর আমরা একটু অ্যানিমেশন দেখে নিই। ডেড লাইভ ঠিক আছে, আর্থকুয়েকও ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে আমি আর ক্লাস নিতে যাচ্ছি না, অনেকক্ষণ হয়ে গেছে। তোমরা আগামী জি দিন স্যার। আমাকে আরেকটা ক্লাস দিবা আর কি। হ্যাঁ, আরেকটা ক্লাস দিবা, আমরা অনলাইনে আরেকটা ক্লাস করে আমাদের থ্যাংক ইউ এটা স্যার। একটু শেষ করব। ঠিক আছে, তোমাদের পরীক্ষা থাকবে না এরকম একটা দিন তোমরা আমাকে দিও, যে পরের দিন আর পরীক্ষা নেই। এখন সবার একটু অ্যাটেন্ডেন্সটা আমি এখন নিব। সবাই শুধু প্রেজেন্ট স্যার দিয়ে একটা মেসেজ দিয়ে দাও, আমি ওইটা থেকে পরে নিয়ে নেব। ঠিক আছে, এখন জাস্ট আমি 5 মিনিট পরে ক্লোজ করে দেবো, 5 মিনিটের মধ্যে দিতে হবে, এরপরে দিলে তো আর পাবো না। সবাই 5 মিনিটের মধ্যে দিয়ে দাও। স্যার আমাকে কি শুনছেন? তোমরা মেসেজ দিয়ে বের হয়ে যেতে পারো, ঠিক আছে, থাকা দরকার নেই।